ওকে, আমি মাস্কিং এ যাচ্ছি, হ্যাঁ। মাস্কিং, মোশন অ্যাড ইন্টারেস্ট। আমাকে শোনা যায়? জি স্যার। স্যার যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ। ঠিক আছে, জাস্ট মাস্কিং এর একটা প্রজেক্ট আমি খোঁজার চেষ্টা করতেছি। সকালবেলা খুব সহজেই পাইছিলাম, এখানে পাচ্ছি না কেন? দেখলে বুঝতে পারতেন যে আমরা কেমন করার ট্রাই করতেছি। সকালে কি যারা ক্লাস করেছে তারা কি এখানে আছে, কেউ কেউ? আর আমি জি করতে স্যার, পারিনি আছি। ক্লাস স্যার সকালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাস্কিং, চকলেট। অ্যাড। ওকে, আমার কাছে খুঁজে পাচ্ছি না কেন? ও আচ্ছা, পাইছি, এই যে। স্যার ম্যাডামরা, একটু খেয়াল করেন প্লিজ। আমরা এরকম অনেক কিছু দেখি না? এরকম জি অনেক অ্যাড, স্যার। জি স্যার। এরকম অনেক অ্যাড আমরা কিন্তু আমাদের ইয়েতে দেখি। তো এইটাকে কিভাবে করতে হয় সেইটা মূলত দেখবো। এইটা দেখার পরেই আমরা মূলত ইয়েতে যাব। আপনার মানে এই এই নলেজটা না থাকলে আপনারা তখন ওখানে যে আটকায় যাবেন, কারণ ওখানে তখন বিরক্ত লাগবে, ওই জিনিসটা তখন বুঝতে পারবেন না। একটু মনোযোগ সহকারে দেখেন প্লিজ। তো আমি কি করব, আমি ধরেন গিয়ে একটা চকলেট করি, ঠিক আছে? সকালে চকলেটটা করাইছিলাম, তো এখন একটু চকলেটটা করাই, তাহলে বুঝতে পারবেন। চকলেট, চকলেট প্যাকেট, চকলেট প্যাকেজিং, পিএনজি। ঠিক আছে স্যার। কোনটা নেওয়া যায়? স্যার স্যার ওই যে আপু যে একটা ডিজাইন করছিল, ওষুধের ডিব্বাটা, ওইটা একটা লাইটের আলো এফেক্ট দিছিল, গ্লেজ দেওয়ার মতো। ওইটা একটু সিসি দেখা লাইট দিয়েন তো। বলে, সিসি লাইট বলে। আচ্ছা। আপনি গ্রুপে লিখলেও তো কেউ না কেউ দেখাই দিবে। গ্রুপে লেখেন। যখন কাজ করতে যাবেন, যদি কোথাও আটকায় যান, গ্রুপে দিলে আপনার কেউ না কেউ দেখাই দেবে। মোটামুটি আপনাদের মধ্যে সবাই হেল্পফুল আছেন, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু ভালো একটা গুণ। এবং এই বন্ডিংটা যদি সারা জীবন থাকে, মোটামুটি তাহলে অনেক দূর এগোবেন আর অনেক। বুঝলাম না কি বলছিলেন এইমাত্র। আমি জি স্যার, কি আমাদের বন্ডিং? আপনাদের বন্ডিংটা যেন সারা জীবন থাকে তাই বলতেছি, সবাইকে সবার স্যার হেল্প। এগুলো মানে তৃতীয় ব্যাচে সবারই একটু আছে, আমাদের ব্রাঞ্চে সবার সাথে ভালো একটু করতেছিল। হ্যাঁ, এটা এটা রাখবেন, এটা সবসময় রাখবেন। এবং এই আচ্ছা, পরিচয় আর এই আমরা। গ্রুপে এসেও দেখি যে সবাই সমান আছে। ওকে, আমি পাইছি, এবং আমি একটা ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ, এ করি। চকোলেট প্যাকেজিং না, শুধু চকলেট, হ্যাঁ। জাস্ট ইনগ্রিডিয়েন্টস আকারে আমি নিয়ে আসার ট্রাই করতেছি। ধরেন এটাও রাখতে পারি আমি, এটা মনে হয় পিএনজি। সবাইকে আছেন? জি আমাকে স্যার। শোনা যায়? হারাই যান না আপনারা আবার? আসি স্যার। স্যার এগুলো আমার প্লাগইনটা ঠিক হলো না। কার প্লাগইন ঠিক হয়নি? স্যার আমার। হাই হাই, কি কান! আমি এবার ফটোশপ ওপেন করতেছি। আপনি কে, ফারজানা? স্যার আমি সাবা। সাবা, আপনি কি গতকাল ক্লাস করেননি? স্যার কালকে ক্লাসটা করতে পারিনি স্যার, আমাদের ওখানে হুম, কারেন্ট ছিল না। বুঝেছি, ঠিক আছে। প্লাগইনটা ঠিক করতে পারেননি, এটা আজকে দেখেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আহ
এই আমার তো 25 ভার্সনটা ডিস্টার্ব হচ্ছে, 24টা একজন লিংক দিচ্ছে, ওইটা থেকে ডাউনলোড করার ট্রাই করলাম, হুম। প্রায় শেষের দিকে চলে যায়, আবার তখন ল্যাপটপ স্লিপ মোডে চলে যায় আর ডাউনলোডটা ফেল হয়ে যায়। আহারে, 2বার করে এরকম হইলো, দেখি এটাই রাতে আর এটাই একটু এটাই ট্রাই এটাই করি। কষ্ট ব্যাপারটা, এই জন্যই মানে এটা খুবই কষ্টকর একটা জিনিস। এটা হচ্ছে ক্র্যাক বাসনের ঝামেলা, একবার বন্ধ হলে আবার প্রথম থেকে দাও, না হয় ফাইল মিসিং থাকে। নাহলে ফাইল মিসিং থাকে না। মাস্কিং। শোনেন, একটু একটু মনোযোগ সহকারে করেন, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমরা মার্কেটে কিন্তু মানে মোটামুটি যাব, বুঝেছেন। আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তো সেই জায়গা থেকে কিন্তু পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও না হলে কিন্তু আপনারা হুদাহুদি ক্লাস করেও তখন লাভ হবে না। তার আগে এখন যে কাজগুলো করতেছি সেই কাজগুলো মোটামুটি এখন সবই করে, এবং অবশ্যই গ্রুপে জমা দিবেন। আমি এখনই প্রতিদিন বলতেছি, মোটামুটি ঘুরে ফিরে ওই 5-7 জনে জমা দিচ্ছেন, অন্তত ব্যাগ 20 জন তো দিবেন। নাহলে আমি জাজমেন্ট করবো কেমনে যে আপনারা হচ্ছে ভালো কাজ করতেছেন বা আপনারা পরিশ্রম করতেছেন। অবশ্যই কঠিন কাজ, কঠিন কাজ বলেই তো মানুষ এই লাইনে কম। খুশি হওয়া উচিত আরো, তাই না? খুশি হওয়া উচিত না যে জি আমরা স্যার। এমন একটা কাজ করতেছি যেখানে ইয়ে কম, এবং হচ্ছে গিয়ে জি স্যার। আহ, হুম, হুম। এই আমি এই ইনগ্রিডিয়েন্টসটা একটু বানাচ্ছি, ঠিক আছে। এই জি যে, স্যার, এতদিন আমি নিজ সিলেক্ট করতে পারতেছিলাম না, তবে এখন মনে হচ্ছে আমার এই কাজটাই আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে আর কি। আল্লাহ, আপনি কি আপনার চেহারা দেখার দরকার, আমি তো সাকসেস দেখতেছি। জি স্যার, আচ্ছা অনেকদিন আচ্ছা। থেকে এটা নিয়ে ইয়ার চিন্তা স্যার স্যার, আমিও করতেছিলাম আছি যে এই লাইনে। হ্যাঁ 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 স্যার হ্যাঁ। আমিও আছি ভিডিওতে স্যার। ভিডিওতে নিচে সাবটেল আসে না স্যার, এটা মানে ওটা অ্যাকুরেটলি করার কোনো সহজ উপায় আছে? প্রিমিয়ার প্রোতে দেখাবো, একদম সহজ। মানে একদম, মানে একদম সেন্টেন্স অনুযায়ী অনেকগুলা স্যার, ওই যে একদম আপনি যা মানে ও হাইলাইট যা হয়ে আসে যে। ও আপনার অত বোঝা লাগবে না, ওর দিয়ে দিবেন, ও নিজে নিজে সব করে দিবে। জি স্যার। এগুলাকে ধরেন না, আপনার এই যে একটা 39 মিনিটের একটা আমি ভিডিও এডিটিং এর কাজ পাইছি, সাবটাইটেল করতে হবে। আপনাকে মনে হয় যে শুনে শুনে আর ও কি আমাদের মতো ইংলিশ নাকি, ও যে কি ইংলিশ কয় আমি কিচ্ছু বুঝি না। কি করছি, ডিসক্রিপ্ট বলে একটা এআই সফটওয়্যার আছে, ওরা দিয়ে দিছি, ও পুরোটা ট্রান্সক্রিপ্ট করে দিয়েছে। ওই ওখান থেকে নিয়ে আমি এখানে বসাই দিয়েছি, আবার প্রিমিয়ার প্রোতে দিয়ে দিছি। ও খালি বলে দিছি যে তুমি এক লাইন এক লাইন করে লেখো, ও এক লাইন এক লাইন করে 1 মিনিট। এটা কম্পিউটারের কনফিগারেশন নির্ভর করে কার কোনটা হবে, যেমন আমারটা একটু ভালো বিধায় হয়তো 2 মিনিটের মধ্যে হয়ে গেছে, সব লাইন বাই লাইন শুধুমাত্র। তো এই এই সিস্টেমটা কি 2020-এর ভার্সনে করা যাবে? 2020-এ আমি আসলে আমি যখন নতুন ভার্সন আছে, আমি আসলে নতুন ভার্সন চালাই তো মনে থাকে না। আচ্ছা, আমি দেখবো না, হ্যাঁ, যদি করা যায়। মানে এটা কি সফটওয়্যারের কিছু দিয়ে করা লাগে, নাকি সফটওয়্যারের যে বিল্ট ইন সফটওয়্যারের এআই ভিতরে জেনারেট না ওইটা না না দিয়ে না করা না লাগে? না 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 না, সফটওয়্যার ভিতরে আছে। কারণ এটা এআই আপডেট গুলা তো সফট। স্যার 2020-এ নাই, এই কারণে হচ্ছে। আলাদা জায়গা আমি দেখাবো তো। এইগুলো দেখাতে গেলেই তো আমার এক্সটেন্ড করা লাগবে ক্লাস, এইটার কথাই তো আমি বারবার বলতেছি। এগুলো এক এক দিনে এক একটা টপিক শেষ করতে হবে, এক এক দিনে এক একটা টপিকস কি করবো বলেন। তখন আমার তো হাতে যদি থাকে 4 দিন, তাহলে আমি তো করতে পারবো না, কিন্তু এগুলোও কিন্তু কাজ পাওয়া যায়। যেমন ছোট একটা একজন কথা বলতেছে আর তার নিচে কাট 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 করে ধরেন না ওই সাবটাইটেল গুলো আসতেছে, এরকম ভিডিওগুলো দেখেন না? জি স্যার, এরকম একটা ভিডিও তো অনেক। কন্টেস্টে দেখলাম স্যার $100 দিয়ে রাখছে এই কাজটার জন্য, স্যার এই কারণেই এটা জিজ্ঞেস এটা এটা করলাম। করতে, হ্যাঁ এটাই তো, এটা করতে গিয়ে আপনার সর্বোচ্চ 2-3 ঘন্টা লাগবে। এবং শুধু তাই না, এই ধরনের আমরা ওখান থেকে কিভাবে কাজ নিয়ে আসা যাইতে পারে, কেমনি এটা দেখবো, কিন্তু আমার জাস্ট একটু এক্সটেন্ড না করলে আপনাদের এই আর একটু স্কিল আপনার করতে পারে। মিরাজ মাত্র আসলেন নাকি? আপনাকে খুঁজে পাই না কেন? Ctrl+G। জি স্যার, আজকে একটু লেট হয়ে গেছে স্যার। এটার নাম হচ্ছে চকলেট, চকোলেট। আর এটা কি? ইনগ্রিডিয়েন্টস। এটা কি দরকার আছে? আমার দরকার নাই। ঠিক আছে স্যার, বিষয়টা বুঝলেন। জি স্যার। এটা গ্রুপ করে নিয়েছি ওই যে ছোট ছোট অংশে। হুম হুম। আর এটা কি আছে? এই এটা চকলেট, তাই না? এটার উপরে দিই, দেখতে ভালো লাগবে না। এই এস করলাম। এবার ভাই দাঁড়া, এদের ক্লাস শেষ হয়ে তো বোঝাচ্ছি, দাঁড়া, সমস্যা নেই। কে বলবেন? কৃষ্ণা সরকারের সাথে কি আমাদের পরিচয় হয়েছে? কৃষ্ণা সরকার, এটা কথা বলেন প্লিজ। না স্যার। আপনি কি নতুন? আমার ক্লাস কখনো করেছেন? না, নতুন। ও আচ্ছা আচ্ছা, আপনি কোন কোন ব্রাঞ্চ থেকে বা কোন কোন ব্যাচ একটু যদি বলতেন।
আচ্ছা। জামালপুর থেকে, হুম। ব্যাচ তৃতীয়। ব্যাচ 3। হ্যাঁ, জামালপুর থেকে। জামালপুরতে আপনি কি জানতেন না যে আমাদের অনলাইনে ক্লাস হয় নাকি একটু লেটে জয়েন করেছেন? নিশিত স্যারের ক্লাস হ্যাঁ করেছেন? জানি, প্রবলেম ছিল তো সেজন্য জয়েন করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন বাকিটা। আপনি দেখতে থাকেন, যে যদি মজা পান তাহলে আপনাকে আমি এদের মতো করে শিখাই নেবো। যদি মজা না পান তাহলে শুধু দেখেই আপনার মনে করেন যে আপাতত জেনে রাখেন এই আর কি। ওকে, আমি এখন ওকে স্যার। নতুন ইয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। স্যার, আপনি যদি, আপনার আগ্রহ থাকলে আমার শেখানোর আগ্রহ থাকবে। জি জি জি, বলেন। স্যার গত সান- বছর ভিডিও কি দিয়েছিলেন? সানজানা, আপনি মাঝে সাঝে কোথায় হারায় যান বলেন তো? আর আপনি তো, আমি না তো, আমি আছি তো। আমি তো রাতে জয়েন হই। সানজিনা, late- সানজিনার কথা বলতেছি, ফারজানা তো করে আমি জানি। আমি তো রাতেই জয়েন হই, আজকে লেট হয়ে গেছে। লেট করবেন না, আপনি তো পিছাই যাবেন রে বাবা। আপনি এমনি পিছাই আছেন। মাস্কিং, এই, ঠিক আছে স্যার। এবার আমি কি করব বলেন তো? আমার মাস্কিং কই? মাস্কিং, টান দিলাম। কোথায় রাখবো বলেন, এখানে না? জি স্যার। এগুলো এখানে জাস্ট, হাই হাই কি করলাম আসে নাই কেন? আসে নাই কেন? আমি তো বলি আসে নাই কেন। এই যে এখন কম্পিউটার আবার এটা, স্যার ফটোশপে ওখানে ওকে লেখা, হ্যাঁ এটা করতে হবে হয়তো বা। ও সেভ হয়নি, সরি সরি সরি, সেভ হয়েছিল না। কম্পিউটার সার্ভিসিং নিতে হবে একটু আমার। আমি নতুন হার্ড ডিস্ক, এই এসএসডি লাগাবো তো। নতুন বছরে নতুন ভাবে শুরু করতে হবে আর কি, এই আশায় আছে। হয়েছে স্যার, এটা নিচে একটা সাদা করি, হ্যাঁ। আচ্ছা, সাদা না করে একটা কাজ করি আমরা। উম, নতুন একটা ইয়ে গ্রেডিয়ান দিই। আই থিঙ্ক এগুলো জানেন আপনারা না, গ্রেডিয়ান কেমনে দিতে হয় স্যার? গ্রেডিয়ানের ইয়ে আহ, সানজানা আপনি বলেন। সানজিদা না সানজানা কোনটা? স্যার আমি কিছু আপনি আপনি কিছু দেখতে পাচ্ছেন না? পাচ্ছি, বাট আমি জানি না। র্যাম্প র্যাম্প, গ্রেডিয়ানের জন্য। আপ- এগুলো তো দেখছেন আপনি কত পিছায় আছেন। এইটা দিব, আর এখানে দিব ধরেন গিয়ে একটু ডার্ক। ঠিক আছে, দেওয়ার পর এখানে রেডিয়াল। দেখতে একটু ভালো লাগে তাই জন্য দিলাম, এই, আর কোনো কিছু না। ওকে স্যার, এরপর আমাদের আসল কাজ শুরু হবে। তো আমাদের মনে আছে যে আমরা যখন একটা রেক্টাঙ্গেল নিতাম বা কোনো শেপ নিতাম, তখন নর্মাল একটা নিলে শেপ হইতো। কিন্তু যদি কোনো লেয়ার আমার সিলেক্ট করা থাকতো তাহলে কি হইতো বলেন তো? মাস্ক। বলেন তো। মাস্ক। মাস্ক। মাস্কিং। এই মাস্কিং গুলোও কিন্তু আবার আছে ইয়ে করা যায়। সাপোজ ধরেন এমন এমন দেখছেন না যে করে চলে আসবে, করে চলে আসবে, এমন এমন দেখেছেন না অনেক জায়গায়, এগুলো আর আবার। আপনি যে যে সাউন্ডটা করলেন স্যার, এই সাউন্ডটা কেমনে দেয়? এটা তো স্যার আমি মুখ দিয়ে দিলাম। প্রত্যেকটার জন্য কি আলাদা স্যার ইমেজ আপনি তো মুখ দিয়ে দিচ্ছেন? দিচ্ছেন স্যার, এখানেও মানে অনেক ভিডিওতে দেখি ও এরকম হ্যাঁ সাউন্ড হ্যাঁ, দেয়। সাউন্ড সাউন্ড নিয়ে আলাদা কাজ আছে, সাউন্ড নিয়ে আলাদা ক্লাস। প্রত্যেকটা সাউন্ড, ইমেজের জন্য কি আলাদা আলাদা লেয়ার নিছেন? আমি বুঝি না, সানজিরা আবার বলেন। যেমন ডেইরি মিল্ক, নিচে যে একটা চকলেটের একটা। হ্যাঁ, এই যে আলাদা আলাদা, আল্লাহ আপনি কত পরে জয়েন করছেন, আরে খোদা। স্যার, জি জি জি। সকালে যখন আমি কাজ করছি এটা নিয়ে, তখন হচ্ছে আমার ওই যে এইরকম মাস্কিং আসছিল, পরে আমি আবার এটা না করে সকালে যেই মেথড দেখাইছিলেন সেই মেথডে করছি। হ্যাঁ সমস্যা না, যদি দুইটা আপনি না? দুইটা ক্লিক একই করেন। না? না না না, দুইটা দুই কাজ। এই যে স্যার এখানে ক্লিক কাইন্ডলি করলাম, মাস্কিংটা আরেকবার একটু দেখাবেন? জি অবশ্যই স্যার, দেখাবো। মাস্কিংটা আগে করলেন না আগে রেক্টেঙ্গেলটা আমি নিলেন? দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। সেটা আমি বুঝতে মানে স্যার পারিনি একটা স্যার। আছে হচ্ছে বুঝবে, ট্র্যাকমেট আর আজকের একটা ক্লাস হচ্ছে এটা, এটা। আজকের ক্লাস এটা, উত্তেজিত হন না, আমি 100 বার দেখাবো। আমার কথা শোনেন। যদি আমি একটা রেক্টাঙ্গেল নিতে চাই তাইলে আমার কোনো জায়গায় সিলেক্ট থাকা লাগবে না। লেয়ার, কোনো লেয়ার কি সিলেক্ট আছে? হ্যাঁ স্যার।
তাইলে আমি যে কোনো শেপ আমি নিতে পারবো। কিন্তু যদি ওকে। আমি লেয়ার সিলেক্ট করে থাকি, ধরেন এখন কোন হুম। লেয়ার সিলেক্ট আছে এটা, তখন যদি হ্যাঁ। আমি মনে করেন বৃত্ত নিলাম, ধরেন এই যে দেখছেন স্যার, মাস্কিং হয়ে জি যাচ্ছে না? স্যার, এটাই তো জি হয়েছিল। স্যার। আমি জি এটার স্যার, কোথায় বুঝতে পেরেছি হ্যাঁ, এখন। এই তো, এবং এই মাস্কিং আবার ইয়েও করা যায়, এই যে দেখছেন এখানে আবার আবার কি ফ্রেম চলে আসলো আহ, না? জি স্যার। এগুলো এগুলো আবার অনেক কিছু করা যায়, এই যে মানে এটা এটা ইচ্ছা মতো নড়ানো যায়। এগুলো নিয়েও আমরা কাজ করবো, দেখছেন, ইচ্ছা মতো মানে কাজ এটার হচ্ছে আরো বেশি ইয়ে আছে, ফিচার আছে। অনেক 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 মানে এর যে আফটার ইফেক্টের কি বলতেছে, আফটার ইফেক্টের 5%-এর কাজও আমার জানা নাই। জি স্যার। মানে এত এত কিছু, মানে মাথা নষ্ট করা অবস্থা, মানে কত কিছু যে শুধু ইফেক্ট নিয়েই আমি কত ইফেক্ট আছে আমি জানিই না যে এই ইফেক্টের কাজ কি, এত ইফেক্ট। স্যার, তো এই এফেক্ট গুলো কি সব এক্সটেনশন থেকে? না 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 না, ইফেক্ট হচ্ছে সব ডিফল্ট, সব ডিফল্ট, ডিফল্ট। আচ্ছা। ডিফল্ট ইফেক্ট অনেক আছে, এবং আমরা এক্সটেনশনও আস্তে আস্তে যাব যদি সুযোগ হয়। তো যেটা বলছিলাম আর কি, যদি আমরা এখান থেকে নেই তাইলে আমরা কি করতে পারবো, এই যে অর্ধেক নিতে পারবো। তো আমাদের ওকে, আমরা যদি এমন করে যদি নিতাম তাহলে কি হইতো দেখেন। তো এইটা যদি আমি আর করতাম, আচ্ছা আর করার আগে আমার কি করতে হবে বলেন তো? অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্টস পয়েন্ট। কে কে বুঝছেন অ্যাঙ্কর পয়েন্ট ব্যাপারটা? সবাই বুঝছি। বুঝেছেন যে আমি অ্যাঙ্কর পয়েন্টটা না হলে আমার আরটা কি হবে না, এরকম হবে না, তাই না? জি স্যার। জি স্যার। সানজানা আপনি বুঝছেন? এই নাম কি আপনার সানজানা না? আমি উচ্চারণ কি ঠিক করতেছি, সানজানা না না। সানজিনা? ও, সানজিনা। সানজিনা আপনি কি বুঝতে পারছেন? না। এই যে এই মেয়েটা না কি করে, আজ শোনেন আপনি দেখতে থাকেন। এই আপনি এমন প্রশ্ন করতেছেন, এটা খুব বেসিক, এটা প্রথম 2 ক্লাসেরই আমরা শিখে ফেলছি এগুলা। দেখছেন ক্লাস মিস করার এগুলো একটা আর কি খারাপ ইয়ে। সাবা আপনি বুঝতে পারছেন? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমরা 54 জন, আলহামদুলিল্লাহ 54 জনের মধ্যে যারা যারা আছেন তাদের তাদের বলছে আমাদের ক্লাস এক্সটেন্ড করা পসিবল, যদি আপনারা সকালে এবং রাতে মিনিমাম 50 জন স্টুডেন্ট থাকতে পারেন। যদি থাকেন তাহলে আমি আমার হচ্ছে সিনিয়রকে একদিনকে নিয়ে আসবো, এবং তারা আপনারা রিকোয়েস্ট করবেন, এবং সকালের বেতন আপনি ক্লাস নেন? সকালে ভেজে আমি ক্লাস নিয়েছি। তাহলে সকালে। আপনার আপনি প্রবলেম তো আপনি 2 বেলায় ক্লাস করেন, এই নাজিফা আপনি আপনি তো এটা তো বুঝবে, এদের কেন ধরতেছি। কোনোরকম। রাফিয়া, রাফিয়া আপু আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, রাফ বুঝছি। ঠিক আছে, রাফিয়া বুঝেছে। সোহেল, সোহেল নামে নিয়ে মনে হয় নতুন এসেছে। নিশু আপু আপনি বুঝেছেন? স্যার। উম, আপনি না কি স্যার, আমি নতুন না। ও আচ্ছা, আপনি নতুন না, আপনাকে তো তার চিনলাম না কেন আমি। স্যার বেশি দিন না, আমি এই মোশন গ্রাফিক্স ক্লাস জয়েন করছি। যাক, সোহেল ভাই, সোহেল ভাই আপনি বলেন তো, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বুঝেছেন? আমি এখানে ছিলাম, এখানে কেন রাখছি, জি স্যার। এটা কেন করছি বলেন তো? স্যার এখান থেকে এটা ঘুরে উঠবে। মানে হ্যাঁ, এটা কেন্দ্র, মুভমেন্ট করার জন্য। জি কেন্দ্র স্যার। হবে, কেন্দ্র, কেন্দ্র। সানজিনা এবার বুঝেছেন এটা কেন রাখছি আমরা? যাতে আমরা এইটাকে কেন্দ্র করে ঘুরতে পারি। যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে রাখতাম তাহলে ও কিন্তু ওখানে ঘুরতো। বোঝা গেছে সানজিনা? স্যার, যে লেয়ারে অ্যাঙ্কর পয়েন্ট দিব সেই লেয়ারে থেকে অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো করছি, এই যে তাই তো করেছি আমরা। আল্লাহ, এই ওকে ঠিক আছে, এটা করলাম। আমার জাস্ট মাসের শেষের দিকে, তো মাসের শেষের দিকে বেশ কিছু কাজ আমার পেন্ডিং রয়েছে। আমার পেন্ডিং যদি না থাকতো আমি আবার দুপুরবেলা আর একটা ক্লাস নিতাম, যাদের আপনাদের পিসি আছেন। তারপর ট্রাই করবো আগামী কয়েকদিন নিয়ে, আর ঠিক আছে? তো টেনশন নিয়ে না, দিনের বেলা আমি সময় দিতে পারবো, রাতের বেলা পারবো না, কারণ রাতের বেলা আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি। ওকে, এরপর আমি এইটা দিলাম, এরপর আমি এর সাথে সাথে আমার ইনগ্রেডিয়েন্টটা ঘুরবে না, ঘুরবে কি না? জি স্যার। তো তখন আমি কি করবো এটা? রোটেশন। পিঙ্ক। রোটেশন কেন, এটা লিঙ্ক করব, লিঙ্ক করবো না? জি স্যার। জি স্যার। জি লিঙ্ক স্যার, করলে কি লিঙ্ক। হবে, যাতে দুইটাই ঘোরে। বোঝা গেছে? জি স্যার। এটা কিন্তু একদম বেসিক কোশ্চেন, জি স্যার। পারতেছেন না কেন? লিংক। লিঙ্ক। ওকে, এরপর আমরা যেভাবে করব, এবার যদি আমরা ইয়ে করি কি কয়, এই যে এটা ধরেন আমি আমরা মাস্কিং করলাম, ঠিক আছে স্যার, এইটা আমি এদিক থেকে মাস্কিং করলাম, তা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়ে গেছে, তাই না? মনে হয় আমরা শিখে গেছি। কিন্তু আমাদের তো উদ্দেশ্য এটা ছিল না।
আমাদের উদ্দেশ্য তো এইরকম না, তাই না? আমাদের না উদ্দেশ্য স্যার। হচ্ছে যে আমি যদি একটা রুলার নিই, এই যে রুলার যেটা আছে, সেই রুলারের এই পাশে যখন যাবে তখন ইনগ্রিডিয়েন্টস দেখা যাবে, আর এই পাশে যখন যাবে তখন কি দেখা যাবে? শুধু প্রোডাক্ট দেখা যাবে। প্রোডাক্ট দেখা যাবে। এইটা মূলত আমরা এখন করতে চাচ্ছি। ঠিক আছে স্যার? জি স্যার। জি তো স্যার। এইটার জন্য তো আমি স্ট্যাটিক এই মাস্কিং দিলে হবে না। জি বোঝা স্যার, গেছে? বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, চলেন সেটা নিয়ে আমরা কাজ করি। সেটার জন্য আমরা একটা আমাদের ইয়ে নেওয়া লাগবে, একটা আমাদের এই কি কয় এটা, একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল নিলাম কিংবা একটা শেপ নিলাম। সেই শেপটাকে আমরা, দেখেন এবার কি করি, সেই শেপটাকে আমরা, ওকে, এই এই যে এটা শেপ তো, এইটার সাথে আমরা এখন ম্যাট করব, ম্যাট। ঠিক আছে? এই ম্যাট করার জন্য আমি কি করলাম, এইটা জাস্ট রিসেন্টলি নিচে রাখলাম, মানে চকলেটের উপরে রিসেন্টলি। এই আপডেট সফটওয়্যারগুলোতে রিসেন্টলি না রাখলেও হয়, কিন্তু যেহেতু আপনারা পুরোনো সফটওয়্যার ব্যবহার করছেন, সবার জন্য একই নিয়ম, রিসেন্টলি রাখবেন জাস্ট তার নিচেই। তো তারপর আমি উপরেটা কি করব, এর পাশেই দেখেন নো ম্যাট এই আছে, দেখছেন? ম্যাট অপশন, ট্র্যাক ম্যাট, দেখছেন? যদি না থাকে কি করবেন, এই এখানে যাবেন, এই যে মুডে গেলে মনে হয় চলে আসবে, হ্যাঁ মুডে গেলেই, কোথায় বললাম, মুড। মুড। ওকে। তো ট্রাক ম্যাট চলে এসেছে, ট্রাক ম্যাট ক্লিক করার পর আমরা কোনটার সাথে ট্রাক ম্যাট করব, এই যে শেপ পড়েন একটু, লেয়ার হ্যাঁ ওয়ান। এই যে, এরপর যদি শেপ এই লেয়ার। দেখেন, এখন তো স্যার বুঝলাম যে অর্ধেক আছে অর্ধেক নাই, তার মানে এটা কি হয় দেখেন, আমি নড়াবো কোনটা, চকলেটের এটা না, জি স্যার। এই এই দেখেন, দেখছেন স্যার? আমি যখন এদিকে যাচ্ছি তখন কিন্তু আমার আর দেখা যাচ্ছে না, এদিকে আসলে দেখা যাচ্ছে। যদি আমি এর পাশেই দেখেন ইয়ে আছে, ইনভার্ট, ক্লিক ক্লিক ইনভার্টার করলাম, মেল। এই ইনভার্ট আপনাদের আপডেট সফটওয়্যার আবার নাও থাকতে পারে, এই ওল্ড এজ। সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আমার মনেও নাই, দেখছেন? এখানে মনে হয় পাবেন, এখানে ক্লিক করলে মনে হয় পাবেন যে ট্র্যাক ম্যাট একটা আপনার ইনভার্ট এরকম মনে হয় আছে। তো ওখানে ক্লিক করলে এই ইনভার্ট অপশনটা চলে আসে, কিন্তু আপডেট সফটওয়্যার গুলোতে আলাদা একটা বাটনই দিয়ে দিয়েছে যাতে সহজ। তার মানে এদিকে ট্র্যাক ম্যাট আছে, যখন ইনভার্ট করে দিব তখন ইনভার্ট হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝতে পারছেন? আর একই কাজ বিপরীত দিকে হবে। একই কাজ বিপরীত দিকে হবে। এখন আমরা একই কাজ এটার বিপরীত দিক করবো না, একই কাজ বিপরীত দিক কার জন্য করব, এই ইনগ্রেডিয়েন্টস এর জন্য করবো, তাই না? জি স্যার। আমি জিনিসটা আবার করি, ডিলেট। স্যার, আপনারা কি এই জিনিসটা কঠিন মনে হচ্ছে, স্যারেরা, স্যার ম্যাডাম? স্যার না স্যার। আরেকবার দেখালে মনে হয় স্যার না সহজ স্যার। আরেকবার একবার নয়, দেখান। আরেকবার আমি দেখান স্যার। আরো 3 থেকে 4 বার দেখাবো, শুধু মনে জি স্যার। ইয়ে করেন। আপনি যে পারবেন এটা বিশ্বাস করেন, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে স্যার? আপনি যেটা পারবেন এইটুকু বিশ্বাস করলে হবে। এত দূর এসেছেন, এত কঠিন কঠিন প্রজেক্ট শিখেছেন, আর এটা তো ছোট ছোট। আমি যেহেতু ভাবছিলাম 30 তারিখের মধ্যে ক্লোজ করে ফেলবো, সেই জন্য এই জিনিসটা অ্যাভয়েড করে গেছিলাম। তো এখন যেহেতু সুযোগ এখন আসতে পারে এক্সটেন্ড করার আরো 10 দিন, সেই ক্ষেত্রে আমি এই আরো কিছু জিনিস দেখাবো, এবং আরো কিছু অ্যানিমেশনের ট্রিক্স দেখাবো। তারপরে এই যে আপনারা যে ইয়ে করেন, ওই যে কি কি বলে এটাকে, সাউন্ড এফেক্ট। না ওই যে, আরে freelancer.com। তো জি। freelancer.com-এ আপনি হচ্ছে লোগো কন্টেস্ট এডিট। করবেন, দেখবেন যে একদিনের মধ্যেই 2000টা লোগো, 2000টা এন্ট্রি পড়ে গেছে, তাই না? মাশাআল্লাহ স্যার, জি এইসব স্যার। দরকার। এরকম হয় খুবই, এবং ওখানে জেতাটা খুব টাফ, কিন্তু আপনি ভিডিওতে দেখবেন যে মানে অর্থ নাই, মানে 20টা 30টা এরকম হয়, এবং ওদের কাজ পাওয়াও সহজ, এবং সহজ সহজ কাজ। এই আমি জাস্ট প্রিমিয়ার প্রোটা যদি আমি 3-4 দিন করে ফেলতে পারি, তাহলে আপনার মনে হয় স্যার আমরা তো কোনো কোনো ঘটনাই না। কারণ জিনিসটা এতটাই সোজা, এটা শুধুমাত্র আমাদের জন্য সহজ নাই কেন, মানে এটা আমরা মনে করি যে এটা কঠিন। আর একটা যেটা মনে হয় সেটা হচ্ছে ও আমার কম্পিউটারে পারতেছে না, মনে হয় আমি মানে পারবো না এরকম। এটা সবার কম্পিউটার স্লো করে, তা আমার কম্পিউটার স্লো করে না? করবে তো, এটা স্বাভাবিক। এটা 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 শেখাটা কঠিন বলেই তো আপনার কম্পিটিশন কম। এই জায়গাটায় কাজ করেন, এবং এই মার্কেটটা বাড়ছে। এবং এটা আমি আলাদা করে বলার কিছু নাই, আপনারা সবাই এটা নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন, কিভাবে মার্কেট কোনটা বাড়ছে কমছে এটার জন্য। ওকে ফাইন। তাহলে আমি কি করলাম, এটাটা আমি রেক্টাঙ্গেল নিলাম। ঠিক আছে স্যার?
এবার আমি আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে চকলেট, আমি এটা একটু একটু ইয়েলো করে দিই। আমার এই লেয়ার যেটা আছে, শুধুমাত্র এই চকলেট যখন এই লেয়ারের মধ্যে যাবে, এই লেয়ারের মধ্যে যখন যাবে কালোটা, কালো লেয়ারের এই শেপের মধ্যে, তখন দেখা যাবে, বাইরে যখন যাবে তখন দেখা যাবে না। ঠিক আছে স্যার? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন করি, কেমনে করব? তো তখন আমরা এই চকলেট বা যেই তার সাথে ম্যাট করতে, তার ঠিক রিসেন্টলি রাখবো। স্যার রাখার এই পর কালো লেয়ারটা কি স্যার ওই চকলেটের উপরে স্যার? না না, চকলেটের নিচে, একটু নিচে। জাস্ট জাস্ট রিসেন্টলি নিচে। এই যে এই যে দেখছেন? মানে জি স্যার। দেখে মনে হচ্ছে স্যার প্যাকেটের নিচে বা চকলেটের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো করেছি, তাই তো করেছি, ঠিকই ধরেছেন, তাই ধরেছেন, এটাই। তো জি এরপর স্যার। কি করবো? ট্রাক ম্যাট, ট্রাক ম্যাট কার সাথে করব? এখান থেকে নাম আছে, রিনেম, এবং যা এখানে রিনেম যা করবে সে এগুলো চলে আসবে। সি প্লেয়ার এইগুলো, ওয়ান। এই দেখেন, হয়ে গেছে না? এবার যদি এটা আমি আর করি, তাহলে দেখেন, বাহ, ভিতরে আসছে দেখা যাচ্ছে, বাইরে যাচ্ছে দেখা যাচ্ছে না। এইটাই তো আমরা চাচ্ছিলাম, তাই না স্যার? জি তাহলে এই স্যার। এই ইনগ্রিডিয়েন্টস এর জন্য ধরেন আমরা একটা ইয়ে নিব, এটা কোন দিকে থাকা উচিত? এইদিকে না? জি স্যার। জি স্যার। ওকে। এবং এটা কার নিচে থাকা উচিত? এই রিসেন্টলি এর নিচে। এইটাকে আমি আর একটা কালার করে দিই, ধরেন এই পিঙ্ক করে দিলাম, জান। ওকে। তাহলে আমি কি করলাম, এই ইনগ্রিডিয়েন্টস জাস্ট নিচে রাখলাম, এবং এই শেপ লেয়ার 2 তাই না, আর শেপ লেয়ার 1 তাই না? তাহলে কি করব, এটাকে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে কোনটা দিব বলেন? সি সে প্লেয়ার প্লেয়ার টু। টু। টু এদিকে হবে সবাই ফোর। একমত? সাবার সাথে কি একমত? জি একমত। স্যার। জি স্যার, জি টু স্যার। হবে। আচ্ছা দাঁড়ান, এটা আমি একটু ইয়ে করে নিই, কি যে যে একমত শেষে থামস আপ দেন, আর যে যে একমত নাই শেষে কান্নার ইমোজি দেন। আরে খোদা, ক্লাস করে এরা হচ্ছে মনোযোগ দেয় না। সবাই তো লাইক দিতে পারে, সবাই দেন লাইক, আর অথবা কান্নার ইমোজি, তার মানে ওইটা ঠিক আছে, তার মানে এই জায়গাটা আপনারা বুঝেছেন। গুড, খুবই সুন্দর। আমি চলে গেলাম এখানে, এবার আমি এখান থেকে চলে গেলাম এই ট্র্যাকমার টু, এই দেখেন, ক্লিয়ার স্যার? তো জি যেহেতু স্যার। আমার ইনগ্রিডিয়েন্টসটা এখানে আছে, দেখেন আবার এই, এই হয়ে গেল না? জি স্যার। তো এবার আমি এটা অ্যানিমেশন করি, কি করব? তো আমি আহ, আহ, কত, 30 এই পর্যন্ত যাবে, এখানে আর 1 সেকেন্ডে যখন যাবে তখন দেব -30। ঠিক আছে স্যার? এই এই এই, ঠিক আছে স্যার? তারপর আমি কি করলাম, কপি করলাম, কন্ট্রোল C কন্ট্রোল V। ওরে মশা, উফ, স্যার ডেঙ্গু হবো, ঢাকার মশা খুব খারাপ, আর কল্যাণপুর। উফ, না আমার অফিস মোহাম্মদ, ওই আদাবর, ও বাবা, মশারির ভিতরে ঢুকে না। অফিসে তো মশার ওরকম নাই, নিচে আবার ওই যে, স্যার নালে অ্যারোসল আছে, অ্যারোসল দেন। আর স্যার ওই মর্টিন কারেন্ট, দেন, মর্টিন। হ্যাঁ মর্টিনে কাজ করতেছে না না, মর্টিনটা জ্বালানোই থাকে। ঢাকার এই মশা স্যার ওগুলো মরে না, ঢাকার মশা চায় না, কয়েল লাগবো। আমি ওর জানি। না, এই নিচে ইয়ে পড়া তো, স্প্রিং। ওই যে কার্পেট পড়া স্প্রিং তো, কয়েল। কারে স্যার এই, ইজিএস করবেন না। হ্যাঁ ইজিএস অবশ্যই করবো, কেন করব না, এই যে এই, বোঝা গেছে স্যার? এটা স্লো করি, হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে না। গ্রাফ এডিট। গ্রাফিটিটা ধরুন করলাম না। স্যার আমার একটু নেটে প্রবলেম ছিল, তো একদম নিচের লেয়ারটা এটা কি? কোনটা এটা? একদম নিচের যে লেয়ারটা, এটা গ্রেডিয়েন্ট, এটা আলাদা লেয়ার নিয়ে ও গ্রেডিয়েন্ট দিচ্ছি। গ্রেডিয়েন্ট দিয়েছেন স্যার। ব্যাকগ্রাউন্ড। দেখতে তো সুন্দর লাগে। স্যার ম্যাডামরা, এটা কি বোঝা গেছে? এটা কি করা কি খুব কঠিন? জি না স্যার। হ্যাঁ স্যার। তো এরকম জিনিসপত্র আমরা ইয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। চলেন আমরা কয়েকটা আরো উদাহরণ দেখে আসি, এখানে তো আরো অনেক ধরনের আছে। এটা স্যার কি লিখে সার্চ করছিলেন? আমি যে মোশন, এই মাস্কিং মোশন দিছিলাম মনে হয়। স্যার এটা করেন, কোনটা? যেটা। এবার দেখেন, এই দেখেন স্যার, দেখেছেন স্যার? জি স্যার। এইটা কি আছে বলেন? আমার প্রোডাক্ট, প্রোডাক্ট জায়গায় আছে, কিন্তু আমার কি ঘুরেছে বলেন তো, ওই ট্র্যাকিং যে ম্যাপটা সে ওই যে ট্রাফিক ম্যাটটা স্যার, এটা ডাউন চলে আহ, যায়। এই তো, সাবা বুঝতে পারছে। আর কে বুঝতে পারছেন জিনিসটা? আমি জিনিসটা, কে বুঝতে পারছেন এটা? জি এটা না, স্যার। এটা না বুঝলেও হবে, আস্তে 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 সবই বুঝতে পারবেন।
এই দেখেন ছোট 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 জিনিসপত্র এরকম এরকম আছে। এইটা কেমনে করে, এটা 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 আবার একটু জটিল। এই যে এখানে যা দেখাচ্ছেন, জটিল ঠিক না, কোনো কিছু পেছন আসলে থেকে সানগ্লাস। জটিল না। এটা এই ধরনের প্রজেক্ট গুলো করলেই আপনারা বুঝতে পারবেন। আর আর র্যান্ডমলি টিউটোরিয়াল দেখবেন, ইউটিউবে বহু টিউটোরিয়াল আছে, অনেক টিউটোরিয়াল। স্যার এটার নাম কি, যেটা কোনটার স্যার নাম? দিছেন? নাম এই যে এটা এই ট্রাক, মোশনটার পিন্টারেস্ট। নাম? প্রিন্টারেস্ট। মোশন আরে গ্রাফিক, পিস, মাস্কিং। ইন্টারেস্ট সেটা চিনি আমি। তাহলে কি? মোশনটার নাম কি? মোশনটার নাম কি, কি লিখে সার্চ করছেন? ও আচ্ছা আচ্ছা, সেটা বলেন। আমি কি সার্চ করেছিলাম, দাঁড়া দেখে আসি। এই যে ট্রাক, না তো না তো, কি বলে সার্চ করেছিলাম, এই যে চকলেট মোশন অ্যাড দিছিলাম, তারপর এইটা অনেকগুলো লিখে এসছে। আমার আসে নাই। ঠিক আছে। এরা মূলত মাস্কিং বলে, মাস্কিং বলে। জি স্যার, ঠিক আমি আছে, খুঁজছি মানে পাই নাই। আমি 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 কি লিংক দিব? একটা দেন। পেয়ে গেলেই আপনি সব এগুলো সব পেয়ে যাবেন। আমি হচ্ছে জি স্যার। হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিচ্ছি। কোনটা আপনার? আপনাদের এইটা। এবার কিন্তু আমি, ও নিশান স্যার কেন ফোন দিচ্ছে আল্লাহ জানে। সে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য মানে ফোন দিচ্ছে। ওকে, তাহলে এই পর্যন্ত কি সবাই আমরা বুঝতে পারছি? এবার কিন্তু আমি জাস্ট ছোট্ট একটা অ্যানিমেশন, লোগো অ্যানিমেশনে যাব। ঠিক আছে স্যার? জি স্যার। এইটা ওকে হয়তো এই স্যার। লোগো অ্যানিমেশন আজকে হয়তো নাও লাগতে পারে, কিন্তু এই জিনিসটা আমাদের লাগবে। কারণ লোগো অ্যানিমেশন অনেক জায়গায় অনেক ভাবে অনেক কিছু করতে হয়, অনেক রকম করে বিষয় আছে। তো যেহেতু আমি আর আমার এটা লাগবে, সেই জন্য এটা করে রাখলাম যাতে আপনারা আগে থেকে একটু প্র্যাকটিস করে রেডি হতে পারেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপরে আমি জাস্ট 1 মিনিটের জন্য আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি। আমি জাস্ট একটা ফোল্ডার আমি নিয়ে আসি, নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা থাকেন, হ্যাঁ, আমি কিন্তু আছি। আর আপনাদের মধ্যে কার কার প্রবলেম একটু যদি বলতেন, যে কার কোথায় প্রবলেম, আমি ইয়ে স্যার করার। আমার ওই প্লাগ ইন ইনস্টলে প্রবলেম স্যার। আচ্ছা, প্লাগ ইন ইনস্টলে কি সমস্যা হয়েছে? আমি 2022 ইয়াটা করেছি, আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো 2022 ইনস্টল করেছি। জাস্ট হচ্ছে ওই প্লাগইনটা অ্যানিমেশন কম্পোজারটা মানে ইনস্টল করতে গেলে সেটা মানে ওভাবে আর শো করে না। 23 ভার্সনে আসলে চলে আসেন। 23-এ আসেন, 22-এ হবে না। 23 হচ্ছে হয়। 23 থেকে 25 পর্যন্ত হবে। 23 থেকে হয় আমারও। 20 আমি ফার্স্টে করছিলাম, পরে 22 করছিলাম, সেম, পরে 23 করছি, মানে হয়েছে। দুইটাই 23 23 ডাউনলোড করেছেন তাই তো? জি। 23 আর 24-এর মধ্যে তফাৎ কি খুব বেশি না খুব সামান্য? আমরা যা করতেছি যে এটা 2014 সালেরটা করলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে আমাদের কিছু প্লাগইন ইউজ করছি তো ওইগুলো একটু স্যার ডিফারেন্ট। এই এখানে যে তাহলে স্যার 16 জিবি র্যাম রিকোয়ারমেন্ট 25, লাগে বলে 25টা সব। একটু স্লো হচ্ছে লাগে তো। তো, ওটা সাথে ভালো চলে। এখন নাই, আমাদের কি করব বলেন, ধরেন নাই 16 জিবি র্যাম। 16 জিবি হইলে স্মুথ, নইলে হচ্ছে একটু মানে ল্যাগি ভাব থাকে, তাছাড়া কোনো মেজর প্রবলেম না। তা মেজর। 25টা কাজ করা যাচ্ছিল, কিন্তু পাশাপাশি যখন ইলাস্ট্রেটর ওপেন করতেছি তখন ক্র্যাশ করতেছে অথবা সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় হয়, কারণ আপনার একটা এই সফটওয়্যারে ল্যাগ একটা, ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নাই। হ্যাঁ, একটা সফটওয়্যারই 4 জিবি স্যার করে। ইলাস্ট্রেটরে একটা ফাইল তৈরি করছিলাম, মানে কয়েকটা শেপ নিয়ে আর টেক্সট নিয়ে। হুম পরে ওই ফাইলটারে যখন এই আফটার ইফেক্টে নিয়ে গেছি, তখন হুম ওইখানে যে আমি লেয়ার গুলা মানে ডিজাইনটা যে সাজাইছিলাম, হুম। ওইভাবে আর থাকে নাই, সবগুলা সেন্টারে চলে আসছে লেয়ার গুলা। মানে শেপ, টেক্সট সব সেন্টারে চলে আসছে, পরে ওগুলাকে আবার একটা একটা করে সাজাইতে হয়েছে স্যার। একটু একটু হ্যাঁ একটু স্যার, দেখি। এরকম সেন্টারে আমারও একবার আসছিল, মানে সবগুলা সেন্টারে চলে আসে তখন আপনারা কি আবার সরাইতে আপনারা হয়। কি আপনারা কি যে ইয়ে করেন, এই যে এটা কি ডাবল ক্লিক করে ওপেন করেন নাকি স্যার এখানে জি ছাড়েন? স্যার। স্ক্রিন শেয়ার আর হয়নি। জি স্যার, ডাবল ডাবল ক্লিক ক্লিক করে। করলে, স্যার ওই উপরে যেখানে প্রথমে না হয় ওই জায়গাতে ওপেন হয়ে যায়। আর ওই না নিচে না, আমি টাইম তা বলি লাইনের না, তা ওখানে। বলি না, আমি বলছি এখানে ডাবল ক্লিক করলে তখন তো ঠিক থাকার কথা, নাকি এইখানে ছাড়েন, ওইটা নিয়ে এসে এখানে ছাড়বেন না, এখানে ছাড়বেন, তারপর ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন, তাহলে তো অনেক সময় ঠিক। ডাবল ক্লিক করলে নিচে আসে না তো। হ্যাঁ, অনেক সময় ডাবল নিচে ক্লিক আসতেছে না করলে স্যার, নিচে তখন আসে, কোন তখন পজিশনে ফোল্ডারটা ডাবল টানলে ক্লিক নিচে করলে নিচে নিচে আসতেছে। আসবে। মানে আসার ডাবল ক্লিক করলে করলে তো নিচে আসে না, কিন্তু আমার আসে না স্যার।
আচ্ছা ওটা দেখিয়েন তো, ওটা দেখিয়েন তো, আজকে দেখাতে পারবেন? স্যার তো একবার ডাবল আমি তো ক্লিকের ঠিক নিচে করে আসছিল। ফেলছি স্যার, আবার দেখাবো না স্যার। একবার ওকে, যদি আসছিল স্যার, ঝামেলা হয়, পরে যদি আসে না। ঝামেলা হয় জাস্ট এটি স্ক্রিনশট করে আমাকে একটু দেখিয়েন। ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমি পেয়ে গেছি, আমার স্ক্রিন দেখা যায়, আমরা লোগো অ্যানিমেশন শুরু করব। তো লোগো অ্যানিমেশনে খুব সহজে আমরা কিছু জিনিসপত্র দেখবো যে এটা আমাদের নলেজের মধ্যে আছে, সেটার সাথে আমরা ডিফারেন্ট ভাবে কিভাবে কি করতে পারি। এই আমাদের হচ্ছে গিয়ে প্লাগ ইন যেটা করেছিলাম সেটা অলরেডি আস্তে আস্তে ইউজেস আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবং এইখানেও আমরা দেখতে পারবো। ওকে ফাইন, এইটা আমার লোগো, ঠিক আছে স্যার। তো এই লোগোটাই এবার আমি কি করছি, সবগুলো আলাদা আলাদা করে রাখছি। কেমন, নর্মালি কখনো এটা এভাবে আলাদা থাকে না, হয়তো সেগুলো অন্যরকম ছিল। আমি কি করছি, আর সবগুলো আলাদা আলাদা করি, দেখেন। এইটা হেলমেটটা আলাদা করছি, ঠিক আছে। এই মানুষটাকে আলাদা করছি, ঠিক আছে স্যার, দেখছেন স্যার? তো জি এই স্যার, চোখ দেখা যাচ্ছে। চোখ মুখ সবকিছু আমি আলাদা করছি, যাতে আমার সবকিছু আমার কি আসে। এই আলাদা যে কিভাবে করতে হয় সেটা কি জানেন? সেটা কি দেখা বুঝতে পারছেন আপনারা? স্যার আলাদা কিভাবে করবো এটাও একটু দেখানোর বিষয় হাই আছে। হাই, আপনার এটা তো আমরা কন্ট্রোল থার্ড এক্স, ক্লাসে দেখি। কন্ট্রোল শিফট ভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আবার রাশেদ ভাই, আপনি দেখেননি আমাদের থার্ড ক্লাসের সময় মনে হয় আমরা এটা করছিলাম। দেখছিলাম স্যার, হ্যাঁ দেখাইছিলেন স্যার, পরে মনে পড়তেছিল না। আচ্ছা আচ্ছা দেখে নিব ক্লাসে। আচ্ছা, সমস্যা নেই, দেখে নিয়ে না হলে তো আমরা আছি। জি। তো আমি সময়, আমাদের যাতে সময় ক্ষেপণ না হয় এই জন্য সব আলাদা করেছি, কারণ যেহেতু এই জিনিসটা আপনারা আলাদা করে কয়েকটা প্রজেক্টও করেছেন, সেটা আমার আসলে দেখানোর কোনো কিছু নাই। তো এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব না। তো এই যে কি করছি আমি, এই দেখেন, প্রত্যেকটা কিন্তু আবার আলাদা আলাদা করে নিয়েছি, দেখছেন স্যার? তো এই যে এই এটা কি, এই হাতুড়ি, এর নাম হাতুড়ি দিয়েছি, ঠিক আছে। এই 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 এবং এটা হলো যে কালো, সাথে কালো গুলো আছে দেখেন, ঠিক আছে স্যার। এগুলো সব আলাদা আলাদা কেন করছি, যাতে আমরা আলাদা আলাদা মোশন দিতে পারি, ঠিক আছে স্যার। এক ফ্রেম দুই জি ফ্রেম স্যার। এদিক ওদিক করে দিলে দেখতে ভালো লাগবে, দেখেন কতগুলো এখানে অলরেডি আমার কতগুলো লেয়ার করা আছে। এই লেয়ার প্রিপেয়ার করতেই হয়তো আপনার অনেকক্ষণ সময় লাগবে। বিষয়টা বোঝা গেছে স্যার? জি আবার স্যার, দেখাই। ডিজাইন রেডি করতে টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন রেডি করতে এবং করতে মূলত এটা তো ডিজাইন রেডি করতে আমরা ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে। দেখেন এটা আমি এবং রিনেমও করে রাখছি যে বড় গিয়ার, ছোট গিয়ার, এটা মানুষ, এটা অমুক, এটা তমক, হ্যাঁ, সব কিছু আছে। তো এই মুহূর্তে ধরেন আপনার আমাদের যতটুকু দরকার, ধরেন আমরা যতটুকু অ্যানিমেশন বুঝবো ততটুকু সবগুলো করে রাখি। গিয়ার, মানুষ, এই মানুষটা যখন আমি করতেছি দেখেন, কি করতেছে, এই সব আলাদা আলাদা, যেহেতু আমরা এত অ্যানিমেশন করব না, শুধু হেলমেটটা আমরা আলাদা করতে পারি। আর কি করব, এগুলো সবকিছু মিলে আমি একটা করে করে দিই, ঠিক আছে স্যার। দিয়ে কন্ট্রোল জি বানাই দিই, এই যে এর মধ্যে আছে কন্ট্রোল জি, ঠিক আছে। তো আমরা আলাদা করে যে রেঞ্জ টেন্স গুলো সবকিছু আলাদা করেছিলাম, এই মুহূর্তে আপনার দরকার নাই। এইটা হলো ম্যান, ম্যান, ঠিক আছে স্যার। রেঞ্জের এটা তো আর দরকার নাই, এর মধ্যে কোনো কিছু আর নাই। হুম, ঠিক আছে, এবার বোঝা গেছে। আর এইগুলো সব এক, আলাদা আলাদা। তো আমরা চাইলে এটাও করতে পারতাম যে এই এই দুটো মিলে কন্ট্রোল জি, দুটো মিলে একটা হবে। কিন্তু আমি কি করছি, সবগুলো আলাদা আলাদা করেছি, কেন করছি, কারণ যাতে আমরা এগুলো আলাদা আমরা বানাইতে পারি, মানে আলাদা মোশন দিতে পারি। এই যে এম জি এম, স্যার, লেখাগুলা একটা একটা করে ও হ্যাঁ অক্ষর আসলে এবং ভালো লাগবে। এক এক ফ্রেম দুই ফ্রেম আলাদা আলাদা করে দেখতে একটা অন্যরকম লাগবে। আপনি চাইলে এটা করতে পারেন, আমি একদম এই ফাইলটা দিয়ে দিব না, আপনারা আপনাদের মতো করতে পারেন। স্যার এটাকে বুঝতে স্যার এটা পারছেন স্যার এক্সপ্যান্ড করে স্যার যে করা আমি যাবে না এই, স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার আলাদা করে কি স্যার এক্সপ্যান্ড করে করা যাবে না? এক্সপ্যান্ড করে হ্যাঁ করা যায়, কিন্তু আমি আলাদা এক্সপ্যান্ড বলতে আমি কি কি কিসের কথা বলে এখনো বুঝি নাই। এক্সপ্যান্ড বলতে আবার বলেন, শুভ বলতে শুনি নাই। স্যার স্যার ইমেজ টেস্ট করে স্যার আর কি হাই কোয়ালিটিতে, হুম, তখন তো স্যার করা যাবে স্যার। তাহলে তো স্যার কালারটা চেঞ্জ হবে না হাই কোয়ালিটিতে যদি স্যার ই করি স্যার ইমেজ টেস্ট করি আর কি। ইমেজ টেস্ট করার পর কি হবে, তখন তো তারপর লেয়ার, স্যার লেয়ার গুলা স্যার আলাদা করে নেওয়া যাবে না স্যার? লেয়ার তো আলাদা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সবই করা যাবে, সমস্যা নেই, সবই করা যাবে। এটা তো ভেক্টর ফাইল ভাই, এটা ভেক্টর ফাইল, আপনি ইমেজ টেস্ট করতে গেলে তো আপনার আরো কষ্ট। এটা তো মূলত একদম ভেক্টর ফাইল। এটা হেলমেট, এটা মানুষ, এটা এগুলোর মধ্যে কোনো কিছুই নাই, তাহলে আমি সবকিছু ডিলিট করে দিই। এটা গিয়ার, এটা গিয়ার,
আর স্যার এগুলোর এটা কি কোনো এ- ইমেজ ছিল আপনি সব আলাদা আলাদা করছেন? না না, ইমেজ থাকবে কেন, এটা লোগো, এটা সম্পূর্ণ এটা একটা স্যার আপনি লোগো। বানাইছিলেন না? এই লোগোটা আমি বানাই নাই, না, ওরা আরেক জায়গা থেকে বানাইছিল এটা আমাকে। তো ভেক্টর ফাইলই করছেন না, এড করছেন না স্যার? ওপেন হ্যাঁ, করছেন না? আমি তো কি বলতেছি, এটা ভেক্টর ফাইলই তো, এটা আমি আলাদা করে রাখছি। ইলাস্ট্রেটরে এটা। এটা ঠিক আছে। ইলাস্ট্রেটর, এই যে ইলাস্ট্রেটর। যে ক্লায়েন্ট আমি আমাকে, ভাবলাম, যে স্যার ওই এমনি ইমেজ বোধহয় আরে না জেপিজি না না, ইমেজ। আপ ক্লায়েন্ট আপনাকে যখন লোগো অ্যানিমেশন দিবে তখন তো আপনি তার কাছে ভেক্টর নিবেন, তার তো কাছে থাকবে এটা। তো তখন যখন নিবেন তখন তো যেগুলো যেগুলো মুভমেন্ট করবেন সেগুলো সেগুলো আলাদা করবেন। এবং আলাদা কিভাবে করতে হয় অলরেডি আমরা এটা শিখিয়েছি এবং জানি। তো আমি এখানে এই মুহূর্তে আলাদা করেছি গিয়ার, এইটা, এটা মানুষ, এই হেলমেট, এগুলো সব, এই যে এটা অমুক এটা তমুক, হ্যাঁ। এই স্ট্রক গুলো আলাদা করছি এবং শুধু টেক্সট গুলো আলাদা, আমি চাইলে একসাথে করতে পারতাম, বাট আলাদা আলাদা করি যাতে আলাদা আলাদা করে আমি অ্যানিমেশন করতে পারি। এবার কন্ট্রোল এস, এবার আমি কি করবো, এটা টান দিয়ে নিয়ে এসে আফটার ইফেক্টে ছাড়বো, এই যেখানে ছাড়লাম। এরপর আমি কম্পোজিশনে যাবো, তাই না? তারপরে ওকে করব। অলরেডি কিন্তু আমার চলে এসছে, এই যে। ঠিক আছে স্যার, বোঝা গেছে? স্যারেরা বোঝা গেছে? জি স্যার। আর স্যার আমি স্যার এই যে স্যার লিঙ্কন বলতেছিলাম, আমি তো স্যার এই যে প্রথম থেকে ক্লাসগুলো মিস আর করছিলাম, আমি উপরে একটা আনে স্যার ডবল ক্লিক করলেন, নিচে চলে আসলো না? স্যার ভেক্টর মানে অ্যানিমেশনের জন্য তো স্যার ক্লায়েন্টের কাছ থেকে ভেক্টর ফাইল নিব। নিতেই আর হবে, যখন উনি দিবে আপনাকে, আপনি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাবেন। যদি না থাকে, ধরেন জি ক্লায়েন্ট জি বললো যে আমার কাছে তো নাই, তাহলে তো আপনি আপনাকে তো রিক্রিয়েট করতে হবে। রিক্রিয়েট করার জন্য আপনাকে আলাদা চার্জ নিবেন না আপনি? জি তখন তো জি বলবো জি জি বস জি। আমার তো আচ্ছা এটা যে রিক্রিয়েট করতে হবে, তো এটার জন্য তুমি $এত আমাকে এক্সট্রা পে করো। এটা সবাই দিবে, সমস্যা না, ওটা তারা বুঝে। জি স্যার, আর যার স্যার এই যে যে শর্ট ভিডিও গুলো স্যার এই যে প্রোডাক্টের বানাইছিলেন স্যার দুই হুম দিন যাবত স্যার মানে হুম দেখলাম আর কি, হুম হুম হুম। ওগুলো তো স্যার জেপিজি ইমেজ দিয়ে কাজ করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে করা যাবে। জেপিজি তারপর স্যার পিএনজি কি ইউজ করা যায় এখানে স্যার? সব সব যায়, সব যায়। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা আমি আবার নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমি কি করলাম, জাস্ট টান দিয়ে নর্মালি এখানে কখনো ছাড়বেন না, আপনি ছাড়বেন এখানে সবাই। এবার আসলো এখান থেকে ফুটেজ না দিয়ে আমি দেবো কম্পোজিশন। তো কম্পোজিশন, লিঙ্কন ভাই আপনি হচ্ছে ইয়ে করেন, রেগুলার যে কয়দিন বাকি আছে, আমরা তো আরো ক্লাস করব, আপনি ক্লাস করেন, এর মধ্যে আপনি গ্যাপগুলো আমি পূরণ করে দিব। শুধু ক্লাস করেন রেগুলার, ঠিক আছে? আমার খুব জি স্যার সম্ভবত সুযোগ একটা আসতে পারে, যেহেতু আমি ভাইয়ের কাছে বলেছিলাম এবং উনি একটু গ্রিন সিগন্যাল দিয়েছে। তো আমি শুধুমাত্র তখন অফিসিয়াল ভাবে ওনাকে বলতে পারবো যদি আপনারা অ্যাটেন্ডেন্স অন্তত 50 আর 50 রাখতে পারেন। সেই ক্ষেত্রে সকালে 50, রাতে 50 অন্তত মিনিমাম, আর কি বেশি হলে তো খুবই ভালো। এই, তো এটা কম্পোজিশন দিলাম, ওকে করলাম, ওকে। তারপর এখান থেকে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমার প্রত্যেকটা লেয়ার চলে এসেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে? আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে করি, তাহলে সবগুলোতেই দেখা যাবে না। গ্রে করলাম, এবার তো দেখা যায় স্যার, দেখেন কতগুলো জি লেয়ার হয়ে স্যার। গেছে, হয়ে ডাবল গেছে না? ক্লিক কোথায় করলেন? কি করলাম? ডাবল ক্লিক। ডাবল ক্লিক এই যে এখানে করলাম। এরে এটা আপনি এটা তো বাচ্চাদের বাচ্চা আমলের আপনার প্রশ্ন করতেছেন, এটা তো জানেন না এখানে ক্লিক করতে হয়। স্যার দেখছি কিন্তু পরবর্তীতে খেয়াল করিনি, এই কারণে স্যার ফারজানা জিজ্ঞেস আপনি করছি। কাজ করেননি এখন এই পর্যন্ত এখনো একটাও? ফারজানা, স্যার, স্যার করছি কিন্তু স্যার ওই যে করতে গেলে আমার ওই যে ল্যাপটপটা স্লো, একদম স্লো বসে যায়, আবার অফ হয়ে যায়, এভাবে ঝামেলা করে। এই জন্য কাজ করেননি, এই জন্য আপনার এই জিনিসটা ভুলে গেছেন। তো আসলাম ওখানে, জি চলেন স্যার। এবার আমি ইলাস্ট্রেটরে যেটা হয়, এই ইলাস্ট্রেটর থেকে যদি আমি ফাইল নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমার অ্যাঙ্কর পয়েন্টের আর কোনো ঝামেলা থাকে না, সেগুলো অটোমেটিক কি হয়ে যায়, অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অটোমেটিক হয়ে যায়। দেখছেন হেলমেটের টাই হেলমেটের আছে, গিয়ারে গুলো আছে। তো আমার প্ল্যানটা হচ্ছে সবার প্রথমে গিয়ার গুলো আসবে, তো সবার আগে সবগুলোকে ধরে জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম। দেখেন, এই পর্যন্ত কি বোঝা গেছে স্যার? স্যার, জি স্যার। ওকে, এবার এবার দেখেন, দেখেন গিয়ারের গুলো দেখছেন সবগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে না? সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে কিনা? অটোমেটিক ঠিক হয়ে গেছে না? কথা কানে এরা। জি জি স্যার। স্যার, ঠিক হয়েছে জি স্যার স্যার। স্যার, এটা এটা ইলাস্ট্রেটর থেকে আনা এই জন্য। হুম হুম। অর্থ ঠিক হয়েছে কেমনি স্যার? এটা ওই ইলাস্ট্রেটর থেকে নিয়ে এসেছি, তাই ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসলে অটোমেটিক ঠিক হয়ে যায়, শুধুমাত্র ও ফটোশপ আচ্ছা থেকে নিয়ে আচ্ছা আসলে করতে হয়। তো এবার আচ্ছা স্যার এরপরে এই বুঝছি। যে এটার পাশের যে বাটন গুলো আছে না, এর পাশের যে স্টার মতন, সবগুলোকে এরকম ওপেন করে দিবেন, তাহলে কি হবে, ও ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। যেহেতু ইলাস্ট্রেটর কি কি ওখানে কি আকারে সেভ থাকে বলেন? ভেক্টর আকারে। ভেক্টর। তো ভেক্টর, এখানেও তাহলে ভেক্টরের রেজুলেশনটা বেটার আসবে, তাই তো?
জি তাই স্যার। তো। জি স্যার। এই যে স্টার মতো আছে এইখানে, সবগুলোকে আপনি এই তারা জ্বলাই দিবেন, ঠিক আছে, তাহলে হবে। ওকে, এরপর আমি যেটা করব, এই দুটোকে বাউন্স ইফেক্ট দিব, বাউন্সের মতো। তা আমাদের প্রিয় সেই অ্যানিমেশন কম্পোজার চলে আসলো। সবার শেষের যেটা আছে সেটা হচ্ছে বাউন্স, এই যে এইটা। ঠিক আছে স্যার, ক্লিক করলাম, অটোমেটিক্যালি বাউন্স হয়ে গেল না? তো আমি কি করলাম, একটু টান দিয়ে একটু টাইম বাড়াবো, ধরেন এ তো এই পর্যন্ত, ধরেন এই শেষ করলাম, এই শেষ করলাম। তো প্রথমে আসবে বড়টা, তারপর আসবে ছোটটা, তার মানে কি করলাম, এখানে একটু জাস্ট 5 ফ্রেম, 5 ফ্রেম দিব, হ্যাঁ, জুম করে এই 5 ফ্রেম একটু আগ পিস করে দিলাম, তাহলে কি হবে, প্রথমে আসবে তারপরে এটা আসবে। ঠিক আছে স্যার, দেখেন হইছে। জি স্যার। ওকে, জি স্যার। এরপর আমাদের আসবে হচ্ছে মানুষ। এই যে এইখানে আসার পরে কত সেকেন্ড, 10 10 ফ্রেমের এখানে আমার মানুষ আসবে, ধরেন এই মানুষকে হুট করে আসতে না, হুট করে আসছে না, জি 15 ফ্রেমে, স্যার। 15 ফ্রেমে করি। তো এও একটা বাউন্স করে আসবে। তো আমরা যদি এখানে একটা বাউন্স দিই, ধরেন এটাতে বাউন্স দিলাম, এই যে এই যে বাউন্সের মতো, ধরো এটাও বাউন্স দিলাম, তাহলে কি আছে, ও ওখান থেকে আসবে। তো আমি চিন্তা করলাম এখান থেকে যদি আমি নিয়ে আসতে পারি, এবং আমাদের সেই অ্যাঙ্কর পয়েন্ট সেই আছে, দেখেন এই যে, এবার এইটাকে ব্যবহার করতেছি। তো এই অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে নিয়ে আসবো, যে এখানে ক্লিক করলাম, ও অটোমেটিকলি চলে আসলো, দেখছেন স্যার? জি। ওকে, এবার দেখেন, তাহলে ও কি করতেছে, এখান থেকে ছোট হয়ে বড় আসে, দেখতে ভালো লাগছে না? জি। জি স্যার। তো অ্যাঙ্কর পয়েন্ট আগে এখানে ছিল, এইভাবে আসতেছিল, আমি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই এখানে ছিল, এবার আমি অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিয়ে আসলাম। এরপর আমি দেব বাউন্স ইফেক্ট, দেখেন এবার এও আসবে, এও আসবে, 10 না, ঠিক 15 ফ্রেম পরে দিলে আই থিঙ্ক বেটার লাগবে। সবই ফ্রেমের এবং টাইমের খেলা না? জি স্যার। তো ও যখন এরকম বড় হবে, তখন ওই মুহূর্তে আমার ক্যাপ এ তো এর সাথেই থাকবে, ধরেন ক্যাপ তো সাথেই থাকবে, ধরেন গিয়ে এই এই দেখছেন, ক্যাপ তো সাথেই থাকবে, কিন্তু কি হবে, এ হচ্ছে আপনার লিঙ্ক হয়ে থাকবে কার সাথে, এর সাথে। ঠিক আছে স্যার, তাহলে ও বাউন্স হবে যখন ওই বড় হবে, তখন কি হবে জানেন, এর পজিশনটা এখানেই থাকবে, ধরেন এর পজিশন এখানে আছে। এরপর যখন ছোট হবে, তখন ধীরে ধীরে নামবে, তাহলে একটু উপরে উঠাই দিলাম। ঠিক আছে স্যার, বিষয়টা বোঝা গেছে স্যার? এটা যখন আবার একটু। আর আরেকবার স্যার, স্যার, স্যার ওকে ওকে, বুঝি নাই। হ্যাঁ জি নাই। আমি দেখাচ্ছি, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। ওকে, আমরা ওই যে ইয়েটা একটু দেখে আসি, ওই যে আপনার এই কি কয় এটারে, লোগো এনিমেশন। রেফারেন্সটা, হ্যাঁ রেফারেন্সটা একটু দেখি, রেফারেন্স। এটা একটু দেখে দেখেন। এই যে এটা ডিফারেন্ট ভাবে করা অবশ্য। এই যে ও যখন আসলো, তখন মাথার ক্যাপটা খুলে গেল না? জি জি স্যার। স্যার। এই হুম। জিনিসটা মূলত করবো। এদের মধ্যে কি আমি নিচ থেকে চাইলে করতে পারতাম, বাট নিচ থেকে না করে জাস্ট ওখান থেকে করলাম। ও আচ্ছা, নিচ থেকে করে যান, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক না আছে স্যার, স্যার, যেটা বলছেন এটাই করেন। হ্যাঁ নিচ থেকে করলাম, নিচ থেকে নিয়ে আসবো। কিন্তু এই রেঞ্জ টেজ গুলো করবো না, কারণ এটা আপনাদের এই মুহূর্তে স্যার দরকারও নিচ নাই থেকে ওটা। বলে তো স্যার, এটার অ্যাঙ্কর পয়েন্টটা স্যার চেঞ্জ করে দিলেই হবে না স্যার? না 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 না, এটা নিচ থেকে করতে গেলে আমাকে ম্যানুয়ালি করতে হবে, এই আর কি, আর কোনো কিছুই না। তো ম্যানুয়ালি করব, ধরেন তো এইটাকে আমি এখন এটা রিমুভ করব, এই যে রিমুভ, তার মানে আমার ওই ইফেক্টটা রিমুভ হয়ে গেছে। এবং এই যে হেলমেট যেটা আছে, এটা লিঙ্ক কার সাথে হবে, মানুষের সাথে। মানুষের সাথে। হ্যাঁ মানুষের সাথে, এই তো বুঝেছেন। এরপর আমি কি করব, আমার অ্যাঙ্কর পয়েন্ট ধরেন মানুষটা এই এখানে রাখলাম, পজিশন উল্টা দিক দিয়ে দিচ্ছি, তা নাহলে তো পজিশন এলোমেলো হয়ে যাবে, তাই না? এখানে যখন থাকবে, মানুষটা কই থাকবে, ধরেন এখান থেকে শুরু হবে। ক্লিয়ার? ঠিক আছে স্যার। জি জি স্যার। স্যার। তো কি করলাম আমি, জি ও স্যার। ও হ্যাঁ ও এই এ- 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 মানে এইটা লাস্ট ডেস্টিনেশন হবে, তাহলে ধরেন এটা লাস্ট ডেস্টিনেশন। এবং এই অবস্থায় ও কি করবে, আরো আরো উচ্চতায় যাবে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আরো আরো উচ্চতায় যাবে।
মানে কি করবে, ও প্রথমে মেলা দূরে যাবে, তারপর ওখান থেকে বাউন্স করে আবার নিচে আসবে, এই জিনিসটা করার জন্য। ঠিক আছে স্যার, বোঝা গেছে? এখানে কি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিলেন ওটাকে আবার বাউন্স করার আমি জন্য? আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি, ডিলিট করে দিলাম। আমার কথা হচ্ছে যে এ কোথায় থাকবে, নিচেই থাকবে। তো হুম। এখন আমি যদি এটা সরাই দিই, তাহলে পরবর্তীতে যখন আমি এখানে নিয়ে যাব তখন তো আমি লোকেশন হারাই ফেলতে পারি, তাই না? এই এক্সাক্ট লোকেশনটা বোঝা যাবে এক্সাক্ট না। লোকেশনটা তখন বোঝা যাবে না, সেজন্য কি করব আমি, ধরেন 10 ফ্রেম আমি নিয়ে গেলাম, এইখানে মূলত আমার এই লোকেশনটা আমি একদম সেট করলাম। হুম। এরপর আমি হচ্ছে এখানে আসলাম, এখানে এই সরি যেখান থেকে শুরু করব মানে 15 ফ্রেম ওখানে গেলাম, ওখান থেকে যে এই নিচে নিয়ে আসলাম, ধরেন এখান থেকে শুরু হবে, তো এখান থেকে যে ওখান যে শেষ সেরে যাবে, কিন্তু আমি তা করব না। 1 সেকেন্ডের সময় ও আরো দূরে যাবে, উপরে চলে যাবে, মেন আচ্ছা। যে লোকেশন ছিল তার উপরে চলে যাবে, এই 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 প্রথমে এই উপরে যাবে, তারপর আবার ফেরত আসবে। ঠিক আছে স্যার, এটাকে আমি জি কি স্যার। করলাম, এই ইজিএস করলাম, এবার ভালো বুঝতে পারবেন, দেখেন, এই দেখেন, বোঝা গেছে স্যার? জি স্যার। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। ওকে। স্যার। ওকে, জি স্যার। এই যে চলে আসলো। কি, এবং এটাকে যদি আমরা আরো ইজিএস করি, সরি গ্রাফিক এডিটর করি, তাহলে দেখেন আরো সুন্দর লাগবে, সরি আরো সুন্দর লাগবে, দেখেন, দেখছেন? বেশি হয়ে গেছে মনে হয়, আই থিঙ্ক। এবার দেখেন, ঠিক আছে না স্যার? জি স্যার। তো এরপর কি হবে, তো ও যখন উপরে উঠবে, ঠিক আছে, যখন নামবে, যখন নামবে তখন তো আমার হেলমেট ওখানেই থাকবে, পজিশন, পজিশন দিলাম। আর যখন এখানে থাকবে, ঠিক আছে স্যার, তখন কি হবে জানেন, ও আর একটু উপরে চলে যাবে, হেলমেটটা মনে হবে যে হেলমেটটা খুলে গেছিল। এইটাকেও আমি কি করলাম, ইজিএস করলাম, দেখেন, বোঝা গেছে স্যার? দেখতে, দেখতে মজা লাগছে না এই জিনিসটা? সুন্দর লাগছে না আমার? জি স্যার। জি স্যার। মানে জাস্ট একটু খানিকের জন্য হয়েছে, তারপরও দেখতে জিনিসটা খুবই মজা লাগছে, মনে হচ্ছে ও উপরে উঠছিল, তারপর নিচে আসলো, ক্যাপটা, তারপরে ওর মাথায় আসলো, এরকম মনে হচ্ছে না? জি স্যার। জি এই স্যার। ছোট ছোট, এই ছোট ছোট জিনিসগুলোই মূলত আপনাদের অ্যানিমেশনে সুন্দর করবে, এই এই ওকে। কিন্তু আমি শুধু তা করব না, আমি যখন ও আসবে, এই যে তো বাউন্স করে আসতেছে, ও ঘুরতে ঘুরতে আসবে। আমার কি কি ঘুরতে ঘুরতে আসবে বলেন তো? ক্যাপটা। না না ক্যাপ। পিছনে, না না না, গিয়ার গুলা। গিয়ার গুলা। গিয়ার গুলা, হ্যাঁ গিয়ার গুলার কথাই বলতেছি। তো এই একটা একটা করে আমি একটু ঘোরাই, তাহলে আর এক, সরি আর না দিয়ে এস দিছি কেন, আর এই, আর এখানে থাকবে ধরেন গিয়ে, ধরেন কয় পাক, 3 পাক দিয়ে দিই, তাহলে এই এই ঘুরতে 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 আসবে। যদিও আচ্ছা থাক থাক, বেশি জটিল হয়ে যাচ্ছে, এটুকু থাক, না ঠিক। স্যার, হ্যাঁ, না স্যার, ঠিকই আছে। বুঝছিলাম স্যার স্যার, দেন। দেখান, তো স্যার বুঝতে দেখান। পারছি, বুঝতে রোটেশন পারছেন? করবো না। জি স্যার। রোটেশন জি তো স্যার। স্যার দেন স্যার, হুম, সমস্যা ও নেই। জি স্যার। আচ্ছা আচ্ছা, বাহ, দুইটা দেন স্যার। আচ্ছা দুইটা দিই, ঠিক আছে, এটা তো আপনার ভালো তো তাহলে। তো আপনাদের সাথে তো আমি রেগুলার ক্লাস করতে পারলে, এই আমি মনে হয় সেভ করে নাই এটা নাকি, আমি লোগো অ্যানিমেশন সেভ করি, হ্যাঁ। জি স্যার, ওকে, সেভ করেন নাই। হুম, শূন্য, আর এখানে এই 2 বার নাই, জাস্ট এখানে 0, এখানে জাস্ট 100 ডিগ্রি দিই, হ্যাঁ, দেখতে ভালো লাগবে না, এই, দো হুম, ও না 100 নয়, টস দ- দিছেন এটা। 10 দিছেন 10 তো দিয়ে স্যার। ফেলেছে, হ্যাঁ হ্যাঁ, এই, এবং গ্রাফিক এডিটর থেকে শুরুতে অনেক জোরে ঘুরবে এরকম বানাই, আর শেষে যে আসতে যে আমার আসতে হবে, দেখেন, এবার দেখেন। স্যার এটা গ্রাফটা উল্টা কেন? এটা ওই যে কি কয় এটা, রোটেশন এই যে এই জন্য। আচ্ছা থাক, এখানে 100 না দিয়ে আমি 1 পাখি দেই, মনে হয় 1 পাখি দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ তাই লাগছে। না না না, এখানে 200 ডিগ্রি দিই, আর কি 20 হয়েছে এটা দিচ্ছি, স্যার, 20 20। হয়েছে, এটা 20। ভুল করতেছি তাই না আমি বারবার। ঠিক আছে, এইটাকেও সেম জিনিস করব, ঠিক আছে। আর তো এবার কি করব, আমি এটাতে কপি করে কন্ট্রোল সি, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স এ ফেলছি,
কন্ট্রোল সি, আর এখানে কন্ট্রোল ভি দিব। যেখান থেকে আমার ইন্ডিকেটর দিতে হয় সেখান দিলে আমার সেটা আছে, দেখেন এবার। এই এই যে আমার কি হচ্ছে, এই জায়গাটাও তো আমার ডান। এবারে আমার, আমি একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। এবার দেখেন এই আসবে, যখন ও পড়বে তখন কি হবে জানেন, যখন ও যখন যাবে তখন ঘুরতে ঘুরতে মানে একটু রোটেশন হয়ে যাবে। কারণ নর্মাল একদম সোজা ভাবে ক্যাপ তো যায় না এইভাবে, হ্যাঁ। তো কি করলাম, এটার রোটেশন, রোটেশন আর ইউ চাপলাম। ইউ চেপে দেখলাম যে কি অবস্থা, একদম এখান থেকে যেহেতু মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি, একটুখানি ঘুরাই দিই রোটেশনটা এতটুকু, এই দেখেন। আচ্ছা, এই পর্যন্ত একটু বেশি ঘুরবে ধরেন, হ্যাঁ। ওকে, এই দেখেন এবার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার জিনিসটা। তো জি এখানে কি স্যার। করলেন? এটা একটা ক্যাপটা কি ঘোরালো? আমি ঘোরালাম, হেলমেটের ক্যাপটা রোটেশন কতটুকু? ক্যাপটা আমি ঘোরাইছি তো। এবং রোটেশন কত ছিল এখানে, এই রোটেশনটা এখানে দিব, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। এই কি হলো, এই যে ঘুরে গেল, তারপরে এই কই কই কই, এই যে প্রথমে কি হবে দেখেন, এই ঘুরে গেল, তারপর আবার এই যে আসলো। এটাকেও আমি কি করতে পারি, ইজিএস করতে পারি, দেখেন। সবই কি ফ্রেমের খেলা না। জি স্যার। একটু ঘুরে গেলে দেখতে ভালো লাগছে না, আরেকটু, জি জি স্যার। স্যার। জাস্ট এইটুকু দিয়ে জাস্ট দেখবেন। এবং হ্যালো। আমি যেভাবে করতেছি এত সহজে হয়তো আপনার হবে না, কারণ আমার এটাই আমার দীর্ঘদিনী এক্সপার্টাইজ, আমি দেখলেই বুঝতে পারি যে এটা কি। তো এটা এক সময় হয়তো আপনিও রেডি করবো চেষ্টা না। করতে করতে আমার থেকে ভালো পারবেন। তো তার মানে আমার এই পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কত কিছু করার লাগলে দেখেন। ওটা বসলো, ও যখন বসবে তখন আমার কি আসবে, এই 10 10 ফ্রেমে যখন আসবে তখন আমার কি আসবে, এই মিস্ত্রি আসবে না, এম, তা না স্যার? জি স্যার। জি ওকে। স্যার। তো স্যার। সবগুলোর আমি নিচেই অ্যাঙ্কর পয়েন্ট নিব সবগুলোর। তো সবগুলো যদি নিচে নিচে ধরেন, এখন কোথায় আছে, সবগুলোর মাঝখানে আছে না। জি স্যার। সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট নিচে নেওয়ার জন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মুভার, এই প্লাগ ইন কোথায় ছিল, এই যে অ্যানিমেশন কম্পোজারের সাথে ছিল না। অ্যানিমেশন কম্পোজার। তো জি এটা স্যার। এটা ছোট রেখে দিবেন। এই যে আমি এখানে ক্লিক করে সবগুলো দেখানো হয়ে গেছে, এবং সবগুলোকে আমি এই বাবেলেরই দিব, দেখেন এবার। তো এই সবগুলো কি হচ্ছে, বাউন্স করে আসতেছে না। জি জি স্যার, স্যার। একাই এ এফেক্ট জি হয়ে স্যার। গেছে। এবার আমি একটা একটা করে সরাবো, এই করব। তো এখানে যেহেতু অলরেডি আমার ইয়ে করা আছে, এই এই এম, এগুলো আমি একটা কাছাকাছি নিই, হ্যাঁ। এম এর পরে এম নিই, তারপরে আই এর উপরে আই নিই, এস এর উপরে এস, কই এস নেই, নিলে আমার জন্য বুঝতে, এই যে হাতুড়ি, হাতুড়ি নিচে এই হাতুড়ি নিই। আর 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 কই, আর কই, এই যে আর। আমি কি করতেছি বোঝা যাচ্ছে স্যার? জি জি স্যার। স্যার। মেইন এরকম অবজেক্ট স্টকের উপরে দেওয়া হচ্ছে। উপরে নিয়ে, উপরে উপরে জাস্ট দিচ্ছে, আর কোনো কিছুই না। ভি, এই যে ভি। এবার কোনটা নিব, এ নিব, এ, এ নিব। তারপর আই 3। আমার হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে অনেকেই এখানে বুঝতে পারছেন না, কারণ 56 জন ছিলেন এখানে, মাত্র 6 জন হয়ে গেছি। এটা যারা যারা বুঝতে পারছেন না, তারা তারা রেগুলার ক্লাস যদি করেন ইনশাল্লাহ বুঝে ফেলবেন। তার মানে বুঝতে ওকে। পারছি, এটা স্ট্রোকের উপরে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে হাতুড়ি যেটা আছে না, হাতুড়িটা আচ্ছা থাক, এটা পরে দেখতেছি। এই হাতুড়িটা সবার উপরে তুলে দেন। হ্যাঁ, সবার উপরে তুলে দিলে ভালো হতো। তবে একটু পরে দিচ্ছে আর কি। তো এবারে আমরা কি করব দেখেন, সবার আগে কোনটা আসবে, এম, তাই না। সবগুলোকে ধরলাম, আহা আমার সরে গেল কেন, সবগুলোকে ধরবো। এবার আমি জুম করব, জুম করে করে জাস্ট 1 ফ্রেম কি 2 ফ্রেম পর পর দিব, ঠিক আছে স্যার। এই হ্যাঁ, 1 ফ্রেম পর পর দিলে কি বেশি। এটা করতে বেশি মজা লাগে, একটা একটা করে আসছে। হ্যাঁ, এই জন্যই তো, দাঁড়ান, আমরা কয় কয় ফ্রেম পর পর করে দিব, 1 2 3, আচ্ছা 3 3 দিই।
3, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি 2 ফ্রেম করে দিলে আই থিঙ্ক বেটার লাগতো। সবগুলো একই সিকোয়েন্সে। হ্যাঁ, এটা কিন্তু সহজে ভাবে করা যায়, বাট আপনারা এই মুহূর্তে আমরা ইয়ে ভাবে করি, কি কয় এটারে, ম্যানুয়ালি করি, তাহলে আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি কি স্যার করতেছি। আপনি এতগুলো লেয়ার স্যার যে একসাথে সিলেক্ট করতেছেন, ওটাকে শিফট ধরে হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ধরে শিফট যাবে, হ্যাঁ চাপবেন? হ্যাঁ, শিফট শিফট ধরে, ধরে। আচ্ছা। স্যার তারপরে যে কন্ট্রোল চেপে ধরে আবার ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, কে বলছেন, বলেন। স্যার আমি লিঙ্কন বলছিলাম স্যার। লিঙ্কন বলেন। স্যার আপনার এই অ্যাডভান্স একটা কাজের মধ্যে স্যার একটা বেসিক বেসিক একটা কোশ্চেন স্যার জিজ্ঞেস করতাম স্যার। অবশ্যই, আমার অ্যাডভান্স বেসিক ব্যাপার না। আমি স্যার সানজেনার ঘটনা কেন হচ্ছে, বকা দিছি, কারণ ও হচ্ছে শুরু থেকে ক্লাস করতো, মাঝখানে ডব্বা মেরেছে, তাই বলেন। জি। জি স্যার ওই যে আমি তো বলছিলাম মানে আমি ক্লাসগুলো করতে পারি নাই। জি। এখানে স্যার এই যে ফ্রেমটা স্যার বুঝুন কিভাবে স্যার, মানে আপনি এই যে 2 ফ্রেম পর পর নিচ্ছেন নাকি 1 ফ্রেম পর পর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না না, এটা কোনো বেসিক না, এটা অনেকে জানেও না। এই দেখেন, আমি ধরলাম না, দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন জি দেখেন, স্যার এই জি স্যার। এই এটা এই 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 1 ফ্রেম 2 ফ্রেম, আর এখানে তো লেখাও থাকে, বাট এটা এটা নড়া দেখলেও আমরা এখন বুঝতে পারি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এটাও এক ধরনের ও আচ্ছা এক্সপার্টাইজ। আচ্ছা। আমি বুঝে গেছি, বাট আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। এবার দেখেন, ঠিক আছে স্যার। এবার জি যদি স্যার। হ্যাঁ, যদি আমাদের যদি মনে হইতো যে না, আমরা এইভাবে দিব না, আমরা স্টক আর এগুলো সহ আসবে, তাহলে তাও করতে পারতাম। ঠিক আছে স্যার, জি আমি স্যার। আবার আবার ফেরত যাই, দেখেন। ওকে, তাহলে কি করতাম, তাইলে হচ্ছে গিয়ে এই ধরেন গিয়ে সবগুলোকে আমি কি করবো এবার, সবগুলোকে হচ্ছে গিয়ে রিমুভ করব। সবগুলো রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমার তো আছে এম, এম এর সাথে এম আছে, তাই না? এম এর সাথে এম আছে না? ওকে, তাহলে আমি শুধু স্টক যেগুলো আছে সেগুলো একটু আলাদা কালার করে দেই, তাহলে আপনাদের বুঝতে বা আমার বুঝতে সুবিধা হবে। এগুলোকে ধরে ধরেন আমি 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 ব্লু কালার করে দিলাম, ঠিক আছে? তো আমি কি করব, শুধুমাত্র ব্লু কালার যেগুলো আছে সেগুলোকে ইফেক্ট দিব, আর অন্যগুলোকে কি বানাবো জানেন, ওর সাথে লিঙ্ক করে দিব, আর কোনো কিছু না। এগুলো এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে যে কোনটা আমার ভালো লাগে। ডিজাইনে যেমন এক্সপেরিমেন্ট করে করে আমরা বুঝি। এই যে এটার সাথে আমি লিঙ্ক করবো কার, বলেন? এইটা, এটার সাথে কার, এইটা, এটার সাথে কার, এইটা, এটার সাথে কার, এটা। স্যার কি করতেছি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা লিঙ্ক ফিলের সাথে করতেছি। জি স্যার লিঙ্ক করে স্ট্রোকে হ্যাঁ, লিঙ্ক দিতেছি। ফিলের করে সাথে দিবেন স্যার। স্টকে লিঙ্ক করে দিচ্ছি। স্ট্রোকে লিঙ্ক করে দিবেন, আমি জি স্যার। এবার আলাদা ওইটা তো দেখলামই, এবার এই এই অ্যানিমেশনটা দেখি কেমন লাগে। আচ্ছা স্যার মানে এখানে স্যার লিঙ্ক করতে গেলে স্যার এই যে উপর থেকে স্যার তাই মানে ডার্ক করে স্যার আর কি হ্যাঁ যে হ্যাঁ, জায়গায় লিঙ্ক করবো জিলাপির প্যাঁচ, ওটাতে রাখতে হবে। জিলাপির প্যাঁচ আছে না, ওইটা যার সাথে ঠেকাই দিবেন, সেটা হয়ে যাবে। ওকে, এবার কি করব, লিক এবার করাটা আরেকবার দেখাবেন? লিঙ্ক করে এই যে যে জিলাপির প্যাঁচ, এটা টান দিয়ে যার পর ছাড়বেন তার সাথে লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা। এই সানজানা, আমার 42 মিনিটের একটা টিউটোরিয়াল আছে গুগল ইয়েতে, ওইটা যদি একবার দেখেন তাহলে এই লিঙ্ক টিঙ্ক সব ওটা কিছু তো আছে। কে কে লিঙ্ক দিছিল এটা? আমি তো দেইনি, কে কে দিছিলেন, কেউ এই সানজানার কেউ হেল্প করছেন? আমাকে স্যার নক আমি তো করছিলেন। দিয়েছিলাম গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, আপু দিছিল। স্যার ওইটা গ্রুপে আছে। ওইটা যদি দেখেন তাহলে আপনার লিঙ্ক টিঙ্ক করা ওই 42 মিনিট সব কিছু, আমি ওইটাকে সবাইকে স্যার সাজেস্ট করি। শুনুন, আপনি বললেন না যে লোগো, যে পার্ট পার্ট করার, এটা যে থার্ড ক্লাসে করছেন, আমার 5টা ভিডিও দিছে, আমি বুঝবো কিভাবে ওটা কোনটা পার্ট করছেন? এ, আপনি তার মানে আমার ক্লাস কি একটাও করেননি আপনি? আমি মাস ভিডিওটি ক্লাস কালকে ফার্স্ট করছি। ও মাস খোদা, তাহলে আপনাকে আমি চিনি কিভাবে? আপনাকে আমি চিনি, আপনার ফটোশপের ক্লাস করছি না আমি? স্যার উনি ওহো, ডিজিটাল মার্কেটিং নাকি স্যার উনি? না 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 না, না, আমি গ্রাফিক্সে ছিলাম। বাট আমি এডিটিং এর ক্লাস ফার্স্ট করতেছি, মানে আমি এটা করতে কদিন মিস গেছে আমার। নিশীথ স্যারের ক্লাসগুলো করছি। দেখেন, আপনি মাত্র, আমরা কিন্তু আছে 7 নাম্বার ক্লাসে, আপনি ধরতেই পারতেছেন না, তার মানে কি, আমি কি বলতেছি, যদি আমরা প্রজেক্ট বেস আরো আমরা সামনে এগোবো, এবং আজকে যারা 2 দিন পরে ক্লাস করবে তারা তো আর ধরতেই পারবে না। তো একদম আমি এইভাবেই বলতে, আমি মূলত ক্লাস নেওয়ার চেষ্টা করি, যে স্যার প্রজেক্ট ধরেন, বেস নিলে তো মোটামুটি এই আপনার এগোন বেশি। এখন প্রজেক্ট বেস নিলে যেই সমস্যাটা যেটা হয়, তখন যদি রেগুলার সে ক্লাস না করে সে আর ধরতে পারে না। এটা একটা আর কি প্রজেক্ট বেস কাজ করার একটা ঝামেলা, কিন্তু প্রজেক্ট বেস কাজ করলে দ্রুত শেখা যায় এবং মজা পাওয়া যায়।
তাই সানজিনা আপনি হচ্ছে গিয়ে আপনি ওই টিউটোরিয়াল গুলো দেখতে থাকেন, যেখানে আটকায় যাবেন গ্রুপে লিখবেন, আমাকে মেনশন করবেন, আমি দেখাই দেবো, সমস্যা নেই। আমি দিনের বেলায় আমি আমাকে নক দিলে আমি আমি ওই ব্যাপারে হেল্প করতে পারবো। রাতের বেলা আসলে আমি অনেক ব্যস্ত থাকি। সকালে এই যে জয়েন করবেন আপু। আপু, আপনি সকালে কি ফারহান করেন? শোনো, তুমি এই আচ্ছা, যে যে ভিডিও যারা দিছো না যাদের আমার কাছে আর ভাইয়া, কি 7 দিনের হ্যাঁ, ভিডিওগুলো আছে ভিডিও একটু দিছিলাম কাইন্ডলি আমি। গ্রুপে একটু ব্লগ মেনশন করলে যে ভালো হইতো। যে মানে লোগো আমিও কালকে আর থেকে পার্ট স্যারের সাথে পার্ট জয়েন করছে না, করছি জাস্ট ওইটা অ্যানিমেশনে। আমাকে ইন্ডিকেট করে দিও একটু। স্যার আজকের ক্লাসটা কি ভিডিও দেওয়া যাবে? স্যার আজকের ক্লাসে ক্লাসটা ফ্রি আমি হয়ে লেটে নক জয়েন দিয়েন। করছিলাম। আজকের কাজ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, এখন ভিডিও আর হচ্ছে। কালকের আমি তো ভিডিওটা দিছেন? আচ্ছা, কালকে আজকে ভিডিও হ্যাঁ আপু, হ্যাঁ আপু দিছি দিয়েছি। তো। গ্রুপে কয়েকবার দেওয়া হয়েছে, গ্রুপে 2-3 বার দিছি আমি। স্যার আমার কাছে, আমি গ্রুপে দিয়ে দিছি। আর আপুর কাছে ওই ভিডিও আছে, আপু কফির ভিডিও 6 নাম্বার লেখা আছে। কালকে, গতকাল? হ্যাঁ কালকে ভিডিও জি, দিছি তো আপু। গতকালকেরই। গ্রুপে 4-5 বার দেওয়া গতকালকে হয়েছে। দুইটা ভিডিও আছে, একটা হচ্ছে রাতে, একটা হচ্ছে সকালে। সকালে সেম জিনিস করাইছে, রাতেও সেম জিনিস করাইছে। 4-5 বার আপনার গ্রুপে কাছে দেওয়া যেটা হয়েছে। আছে সেটা হচ্ছে সকালের। আচ্ছা, ফাইলটা কি দিছিলা? হ্যাঁ আপু গ্রুপে দেওয়া আছে, গ্রুপে 4-5 বার দিছি আমি গ্রুপে। একটু চেক করেন। আচ্ছা, আর গ্রুপে অনেকগুলো মেসেজ থাকে তো। না না আপু, আমি বিকালেও দিছি গ্রুপে। আরো দুজন আমাকে নক করলো, আমি বিকালেও গ্রুপে দিছি আবার। আচ্ছা, আমার সাথে গতকাল মানে সঙ্গে সঙ্গে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিল তো। গ্রুপে ঢুকে মিডিয়া অপশনে টাচ করলে তাহলে যত পোস্ট থাকুক শুধু মিডিয়া গুলাই দেখতে পাবেন। ইয়েস, এটা আমি বলতে যাচ্ছিলাম, এটাই বলতে আমি যাচ্ছিলাম যে দিয়ে দিচ্ছি এটা। ঠিক আছে সঞ্জনা, আপনি তাহলে ইয়ে করেন গ্রুপে, আপনি কি সকালে কি ক্লাস করতে পারবেন সঞ্জনা? কাল থেকে করবো স্যার। আর কে কে করতে পারবে সকালে? এই লিঙ্কন ভাই পারবেন সকালে? না স্যার, সকালে তো স্যার পসিবল না স্যার। আমি আর ওহ, কি স্যার ই যাদের লাইনে লেগিংস আছে তারা আর কি সকালে জয়েন স্যার করেন। মানে ইন্টার্নের জন্য স্যার আর কি অ্যাপ্লাই করছিলাম, তো ওইখানে স্যার আর কি টিচারদের ও সাথে আসি তো প্রাইমেসিং এ। আমি স্যার রাত্রেই করতে পারবো আর কি। ওকে, ঠিক আছে, যারা যারা সকালে করতে পারবেন, আমি সকালে দিনের বেলায় ইয়ে করতে পারবো, একটু সময় দিতে পারবো। রাতের বেলা আমি করতে পারবো না, আপনাদের ক্লাস শেষের পর আমি আল্লাহ দুনিয়া সব চিন্তা ভুলে যে আমি কাজে ডুবে যাই, এই আর কি। ঠিক আছে স্যার, তাইলে হচ্ছে গিয়ে সকালে সকালে ইয়ে করে গ্রুপে মেনশন দিন কার কোথায় কোন প্রবলেম, আমি ইনশাল্লাহ ইয়ে করে দেবো। এখন চলেন আমরা কাজটা শেষ করি। তো এই এবার দেখেন, এবার আমরা কি করলাম এই, তো এরপর আমরা এই ধরেন গিয়ে সবগুলোকে ধরলাম, এটা থাকবে, এবার দুটো দুটোকে সরাবো, আর কোনো কিছু না। স্যার এই টিআর ইন লেখাটা কেমনে আসলো? ওই যে আমরা ইফেক্ট দিছি তাই, ওই যে কি অ্যানিমেশন, কম্পোজার অ্যানিমেশন থেকে? হ্যাঁ কম্পোজার। অ্যানিমেশন কম্পোজার, হ্যাঁ অ্যানিমেশন কম্পোজার, ওখান থেকে আর কিছুই না। আমরা যদি এক্সটেন্ড করতে পারি তাহলে আমাদের এই এগুলো সবই হয়তো আরো অনেকগুলো প্রজেক্টের মধ্যে পাবো। এই যে দেখেন, এবার দেখেন, খুবই এমনই স্লো। ভালো লাগতেছে। যদি হ্যাঁ এখনই ভালো লাগতেছে, যদিও অনেক স্লো আসতেছে, জাস্ট এক ফ্রেম এক ফ্রেম করে দিলে আই থিংক বেটার লাগতো। একটু আগিয়ে পিছিয়ে দেখছেন? ওকে, এবার দেখেন, হাতুড়িটা মনে হয় উপরে দেওয়া লাগবে তাই না, নাকি এখানে ঠিক আছে? হাতুড়িটা, হাতুড়ির ফিলটা উপরে যদি দেই, হ্যাঁ হ্যাঁ হাতুড়ির ফিলটা উপরে থাকবে, দিলে সবচেয়ে ভালো। এই ঠিক আছে স্যার, বোঝা গেছে? এই যে এরপর ধরেন কত সেকেন্ড পর্যন্ত দিতে চাই সেটা আর কি আমি একটু ইয়ে করে দিব। উদাহরণস্বরূপ আমি 5 সেকেন্ড পর্যন্ত দিতে চাই। ওকে ফাইন, এরপর যখন লোগোটা আমার অ্যানিমেশন হয়ে গেল তখন আমি সিসি লাইট দিতে চাই। এখন সিসি লাইট কেমনে দিব তাই না? এক সিসি লাইট তো একটার পরে দেওয়া লাইটে যায়। স্যার একটু প্রবলেম আছে। কেন? প্রবলেম বলতে হচ্ছে মানে আমি একই জায়গায় দুইবার ইউজ করতে চাইছি। ধরেন হচ্ছে নেসক্যাফে উপরে ছিল, নেসক্যাফের ট্যাগলাইন নিচে ছিল। তো নেসক্যাফেতে নিচ্ছিল, কিন্তু নেসক্যাফের নিচে যে টেক্সটটা ছিল হুম, সেটাতে নিচ্ছিল না। নিবে না তো? এর কারণ কেন? ও আলাদা আলাদা করে দিয়েছিলেন কি, নাকি হ্যাঁ, একসাথে? আলাদা আলাদাই তো। তা কেন নিইনি জানি না, ওটা সাদা কালার এই জন্য হয়তো দেখে মনে হচ্ছিল হয়নি, কিন্তু হয়েছে। আচ্ছা স্যার, আপনাকে স্যার আমি দেখাবো নি, আমার ওকে কাছে ওকে, প্রজেক্ট এবার রয়েছে। দেখেন এখানে এখানে যদি আমি দিতে চাই তাহলে কি আছে, এখানে অনেকগুলো ইফেক্ট, কিন্তু আমি আমি সবগুলো একই সাথে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? দেখেন আমরা নতুন করে একটা নিউ কম্পোজিশন নেবো, নিয়ে ফাইনাল লিখবো। ঠিক আছে স্যার, এটা তো জি জানেন স্যার। নাকি? এটা জি তো স্যার, জানেন। দেখিয়েছেন। ওকে, হুম, এটা দেখেছি। এবার কই 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 আমার, এটা এটা ছিল তাই না, হ্যাঁ এটা। এবার তোমার একটা, এবার তোমার হয়ে গেছে একটা নাকি? এরপর যদি আমি সিসি লাইট দিই আর কোনো সমস্যা নেই।
আচ্ছা স্যার, আপনার এখানে সিসি লাইট মোডের দিতে হলে অপশনটা কি স্যার আছে, আমার হ্যাঁ এখানে একটা এটা নাই। লেয়ারই করা লাগবে? কি কি অপশন? মুড। মোডের অপশন এই যে নর্মাল। এই যে রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে এই যে এখানে সব আছে, এই যে মুড, এই মুডটা যদি ক্লিক করেন আপনার খুব সম্ভবত এরকম, আপনি ক্লিক করবেন ফাঁকা জায়গায়, তারপর কলামস, তারপরে এই এখান থেকে কোনটা, এই যে মুডস। ক্লিয়ার? সিসি ওকে লাইট স্যার। ইউজ করার জন্য পুরা ডিজাইনটাকে একটা লেয়ারে থাকা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে তো হবে না তো। হ্যাঁ, নাহলে তো শুধু একটার পরে হবে এই। এই জন্য স্যার ফাইনাল মানে করে নিলেন। মাল্টিপল লেয়ারে একসাথে করা যায় না? স্যার তাহলে কি স্যার মাল্টিপল লেয়ার সবগুলো কি স্যার মাল্টিপল একসাথে লেয়ার স্যার একসাথে হবে না গ্রুপ তো, করে এক দিতে? একটা আলাদা আলাদা হয়ে যাবে তখন। ওটা তো দেখতেও ভালো লাগবে না মাল্টিপল লেয়ারে। হ্যাঁ, দেখতে ভালো লাগবে না। সবগুলো কি স্যার একসাথে গ্রুপ করে দিচ্ছেন নাকি স্যার? গ্রুপ করি নাই, জাস্ট ওটা তো ছিলই ওখানে। আলাদা একটা কম এটা এই করবে। যে এটা তো এইটার মধ্যে ছিল, কি করছি তখন রাইট বাটন ক্লিক করে আলাদা একটা, এই যে এইভাবে নিয়ে আলাদা কম্পোজিশন। কম্পোজিশন একটা নিয়েছি, এই যে ফাইনাল নামে, হ্যাঁ। তো ওইটার মধ্যে কি করেছি, টান দিয়ে ছেড়ে ছেড়ে দিয়েছি, আর এমন ছিল নতুন লেয়ার থাকলে তখন এটা দিয়ে টান দিয়ে নিয়ে নিয়েছি। আর ডাবল ক্লিক করলে তো এই যেটা, এটা তো আছেই, বুঝেছেন স্যার? এইটার পর তখন সিসি লাইটটা দিব, এই, আর কোনো কিছু নাই। একটু অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই এই একটু ডেন্সিটিটা বাড়াই দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে স্যার, এখানে রাখলাম। এবার হচ্ছে গিয়ে সেন্টার, তারপরে চলে গেলাম এখানে, এখানে টান দিয়ে আস্তে করে এখানে ছেড়ে দিলাম। ও মা, আমি তো ইয়েই দেয়নি, সেট দিছি তো। ইউ ইউ চাপলে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাবে, এই। সিসি লাইটের ইউজ করাটা এখনো ভালো মতো পারি না স্যার। আচ্ছা, এটা এটা দেখিয়ে না, আমি আমি দেখে দেবো না। খুবই স্লো যাচ্ছে, কারণ কি? কারণ আমি তো 5 5 সেকেন্ড পর্যন্ত করতে চাইছিলাম, এই জন্য। এবার দেখেন, বোঝা গেছে স্যার ম্যাডামরা? স্যার একটু তো আরো সাউন্ড অ্যাড ফাস্ট করে করা যায় না? দেখাতেন। সাউন্ড ওকে ওকে, ঠিক আছে, সাউন্ড তাহলে আমরা অ্যাড করি, ওকে। সিসি লাইট এটা কি কম্পোজিশনের উপরে অ্যাড করলেন ডিরেক্ট? হ্যাঁ 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 হ্যাঁ, ডিরেক্ট কম্পোজিশনের উপর অ্যাড করলাম। চলেন এবার সাউন্ড অ্যাড করি। এটা পটাশ পটাশ এই সব সাউন্ড আসবে। তার তো স্পিডটা একটু বাড়ানো যায় না? কোনটার স্পিড? থাক থাক থাক, স্পিড লাইটের বাড়ালে স্পিড কি হবে, মানে আমরা বাড়ায় অনেক। কিভাবে স্যার? কোন স্পিড? ও আচ্ছা, এই যে এটা টাইমটা কমাই বাড়াই দিলেই তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা। স্যার কোনটা? ইজিয়েট এইটা করেন। এটা 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 এটার কথা বলছেন? আরে, এটার কথা বলছেন বিশাল? এটার কথা বলছেন? না স্যার, আমি বলছি যে লাইট যে গেল, সিসি লাইটের আলোটা যে গেল, এটা ও আরেকটু এই যে দ্রুত যে যে নেওয়া যে যায় আগে কিভাবে? আগে এখানে ছিল, এখন একটু কম টাইম কমাই দিলাম, যে পরে শুরু হবে একটু টাইমের মধ্যে, এই যে টাইম, এটা জাস্ট টাইমের খেলা, যে এখান থেকে একটু কয় সেকেন্ডের মধ্যে আসবে, তার মানে 3 সেকেন্ড পরে যাবে, তার মানে তো স্লো যাবে, এই। ঠিক আছে, চলো আমরা আচ্ছা সাউন্ড দিই। তো এখানে আছে পটাশ পটাশ, আপস, এরকম সাউন্ড আসবে, ঠিক আছে। তো পটাশ পটাশ সাউন্ড কিন্তু অলরেডি আমাদের কোথায় আছে বলেন তো? অ্যানিমেশন কম্পোজারের মধ্যে, এই যে এর মধ্যে সাউন্ড আছে। তো পটাশে যে পপ আপ সাউন্ড, এবার দেখ শুনি, শোনা যায় জি স্যার? স্যার। তো জি এবার স্যার। জাস্ট এখানে ক্লিক করে জাস্ট অ্যাড করলে, এই যে অলরেডি হয়ে গেছে, জুম করলে এটা দেখা যাবে, এই দেখেন। ঠিক আছে স্যার, জি স্যার। এই মানান ছিল না, কি বুঝি না, কি বললেন? এক, মিলতেছে না স্যার কি মিলতেছে না? সাউন্ডের সাথে ধরেন অ্যানিমেশন। ধরেন ধরেন, মূলার দরকার না, আমার এর মধ্যে কিছু আছে, এই। মিলবে মানে সাউন্ডটা একটু ভলিউম কমানি বাড়ানি এরকম করলে মিলবে। আর এখান থেকে একটু মোশনের সাউন্ড যাবে, ধরেন কোনটার মধ্যে মোশনের সাউন্ড আছে, স্যার সাউন্ড তো স্যার দুইটা করলেন যে স্যার এটা কি মানে কত দূরে নিছেন আর কন্ট্রোল একটা ডি, সেট হ্যাঁ করতে? কন্ট্রোল ডি, হ্যাঁ কন্ট্রোল ডি, অ্যাড। স্যার অ্যানিমেশনে হয়তো একটু কম বেশি হয়েছে, যার কারণে মিলতেছে না। না না, আমার এখানে মিলছে, আপনাদের এখানে স্লো হচ্ছে কেন আমি জানি না। স্যার এই সাউন্ড গুলো তো প্রিমিয়ার প্রতি ইউজ করা যায় না? সব যায়, হ্যাঁ, এইসব সাউন্ডগুলো সব পাবেন প্রিমিয়ার প্রোতেও। তারপরে এটা আবার ছোট করা যায়, এই যে, আর টাক 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 করে আসবে এইগুলো, ধরেন এটা দিলাম, হ্যাঁ, কন্ট্রোল ডি, আহি। কন্ট্রোল ডি,
কন্ট্রোল ডি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, র্যান্ডমলি কিছু একটা দিলাম। স্যার ডি কখন, সি কখন? কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল দিতে ডুপ্লিকেট। আচ্ছা আচ্ছা, এইবার ঠিক আছে। এখানে একটা সাউন্ড দিতে হবে, অন্য একটা সাউন্ড। কি সাউন্ড দেওয়া যেতে পারে? লেখাগুলার উপরে দিয়ে দিলেন না? নাম্বারটা। জি, এবার বলেন। ঠিক আছে স্যার। এটা তো আওয়াজ, বুঝি না। এখন সুন্দর লাগতেছে। সিসি এফেক্টের আওয়াজ তো শোনা যাচ্ছে না। সিসিলাইটে সাউন্ড দেয় নাই। সব যে এখান থেকে পাওয়া যাবে বিষয়টা এটা নয়। এখান থেকে আমার যেমন ইনভার্টার থেকে আমি বেশিরভাগ নেই। তো আমি সাউন্ড কিছু দিয়ে দিব না, হ্যাঁ, ওখান থেকে দিলে হুম, আপনারা যখন অ্যাড অ্যাড করা আচ্ছা শিখে উনি যাবেন তখন, করেন। তখনই ওকে দেখেন। এবার একটু আমরা হ্যাঁ। আমরা একটু দেখে নিই। ওকে, এই যে তো এরকম ফাইনাল ভিউটা কিভাবে আনেন? এবার এটা এটা দেখাচ্ছি। ফাইনাল ভিডিও তো চলছে, দেখতে পাচ্ছেন না? না না, সাউন্ড। ওইটা না, তো মনে করেন আমরা তো প্রথমে কাজ করছিলাম, হুম। তখন ও ছিল ছোট। আচ্ছা আচ্ছা, ওইটা কেমনে নিয়ে ওটা। আসলাম? ফাইনাল কম্পোজিশনটা, তাই তো? আচ্ছা আচ্ছা, কম্পোজিশন। এই যে, এই যে, এই যে রাইট বাটন ক্লিক করে, যে প্রজেক্টে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে নিউ কম্পোজিশন, তখন আরো কম্পোজিশন নেওয়া যায়। তো ধরেন আমি লিখলাম লিখন নামে একটা কম্পোজিশন, লিখন। ঠিক আছে। তো তখন কোনটা ছিল? ধরেন এই একটা, এটা কোনটা ছিল বলেন তো? সে মাস্কিং এর, দেখছেন এটা চলে এসছে, চকলেট। চকলেট এটা। যদি আমি এটা নিয়ে আসতাম, এই রে, এই রে, চলে এসছে, দেখছেন স্যার? চলে জি এসছে। স্যার। এরপরেই মূলত নিয়েছিলাম সিসি লাইট, এই যে ফাইনাল নামে এটা, এটার মধ্যে এই যে, এবং না, এর এটা তো মধ্যে বুঝছি স্যার, এটা বুঝছি। স্যার ঠিক ফাইনাল আছে। ভিউ এর কথা বলতেছে, স্যার উনি দেখাইলেন না পিডিএফ আমাদের। ফাইনাল দেখার কথা আউটপুটের ভিউ বলছেন। এরটা ভিউটা যেটা বলছে যে দেখাইলেন কেমন না করে স্যার ওইটা। আনছে। প্রিভিউ ও করলেন যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বড় করলো কিভাবে সেটা? জি স্যার। সেটা বলেন। এটার নাম যে কি, এর আমার আমার ইয়া নাই। ট্যাবের উপরে আর ওয়ানের বাম পাশে একটা বাটন আছে এসকেপ। কিবোর্ডের। স্যার ঢেউ ঢেউ। ঢেউ বুঝছি ঢেউ, স্যার। হ্যাঁ, ঢেউ 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 কনসোল ঢেউ, কনসোল। ঢেউ ওর না- বাটন স্যার। হ্যাঁ, ওর নাম কি, কনসোল কনসোল? কনসোল। জি স্যার, আচ্ছা মেবি আচ্ছা, ঠিক আছে। ওই কনসোলে হবে আসলে। কনসোল, ঠিক আছে। ওই কনসোলটা চাপলে, ওই কনসোলটা রেখে এবং মাউসটা রেখে যেখানে চাপবে সেখানে বড় হবে, দেখছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার বোঝা গেছে। যেখানে যাবেন সেখানে বড় হবে। এটা 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 দেখছেন, অলরেডি ছোট একটা প্রজেক্ট করেছি, তাই আমার বারবার এটা ছোট করতেছে, বড় করতেছে, তাই না? জি ডাবল স্যার, মনিটর তার এডিটর কেন লাগে বোঝা গেছে স্যার। এবার বোঝা গেছে স্যার। এবং ভালো কনফিগারেশনের কম্পিউটার কেন লাগে সেটা তো বুঝতে পারছেন। এটা স্যার আরো এটা তো আগে। স্যার পদে পদে বুঝতেছি স্যার। এবার পথে পথে বুঝতেছেন। আল্লাহ যদি তো স্যার সহায় হয়। ডেস্কটপ না ডাবল নিয়ে মনিটর দিয়ে স্যার এখানে ডেস্কটপ স্যার নিলে কাজটা ভালো করে করতাম, কিভাবে স্যার? যেটা বুঝা পাইলাম। দেহান এটা ঠিক, ডেস্কটপে যদি কোরাই ফাইভ যদি নিতেন তাহলে একশো গুলো কাজ আটকানোর কথা না, এই আর কি। জি ল্যাপটপ স্যার, নিলে একটু আমার slow। এটাই ভুল স্যার হয়েছে আর কি, ডেস্কটপ নিলে আমার বলছি লাভটা স্যার বেশি ডাবল হতো। মনিটরে স্যার এখানে কাজ করা যায় কিভাবে? ডাবল মনিটর মনিটর, বেশি নিয়ে যেতাম। ডাবল মনিটর করার পরে এটা হচ্ছে ওই যে ইয়ে করতে হয়, এক্সপ্যান্ড করতে হয়, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করার পরে প্রত্যেকটা জিনিস তখন আলাদা আলাদা করা যায়। এইগুলো সবগুলো যে মানে এটা যে আলাদা না, সবকিছু ধরে আলাদা করা যায়। তো এই যে এটা যেমন আলাদা করা যায়, তো টান দিয়ে তখন ওই পাশে নিতে হয়, সবকিছু তখন আলাদা আলাদা করে নিলে তখন সব দেখা যায়, অসুবিধা নেই। ডাবল মনিটর হলে তখন দেখেন, না হলে একটা টিউটোরিয়াল দেখে নিন, সমস্যা নাই। আমি যদি অফিসে এটা আমি ডাবল মনিটর ইউজ করতাম। তো এই দুইটা মনিটর, দুই কোম্পানির, তো কালারটা ঠিক আসে না। এই জন্য আপাতত আমি একটাই ব্যবহার করতেছি এই। জি স্যার, বেশি মনিটর হলে সুবিধা হবে, এক একটা পার্ট এক একটা মনিটরে হ্যাঁ, ওটা ইউজ করতে করা হয়। এটা যাবে। সুবিধা বলতে ওটা ম্যান্ডেটরি, মানে এটা ইয়ে, ঠিক আছে, এটা এটা প্রয়োজনীয় জিনিস। তো আমি ওই যে বললাম না যে আই প্রোটেক্টরের জন্য আমি আসুস মানে ইয়ে কিনতে চাইছিলাম, কিন্তু ওই সময় পাইনি বিদায় আমি আসুস কিনছি। একটা এইচপি হয়ে গেছে, একটা আসুস হয়ে গেছে, এটার জন্য ঝামেলা আর কি। তো আমি ইয়েতে শিফট করবো, ওই যে বেনকিউই শিফট করব। তখন হয়তো বড়টা নিব একবারে, মানে যে রাউন্ড করে যেটা আছে না, এই যে আপনার 32 ইঞ্চির যেগুলা। আর ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে ওইটা একটা শখ আছে। আর যদি অ্যাপেলে চলে যাই তাহলে তো আলাদা হিসাব তখন, এই আর কি।
স্যার অ্যাপেল ভালো না উইন্ডোজ ভালো? ডেফিনেটলি অ্যাপেল ভালো। তো যাই হোক, এখন যেই পর্যন্ত ওইটা পরবর্তী ধাপে, ওগুলো তো আলাদা জিনিসপত্র। তো এই পর্যন্ত বুঝতে কম্পিউটার পেরেছেন, কে ঝামেলা কে স্যার বলেন খুবই একটু। কম থাকে স্যার এগুলো। হ্যাঁ, 100, মানে এটাই। আপনারা কাজ করেন, কাজ করতে আস্তে আস্তে। আমিও তো পুরোনো একটা ল্যাপটপ দিয়ে মূলত কাজ শিখেছি কষ্ট মষ্ট করে, তারপর স্যার এটা প্লাগ কিনছি। ইন ডাউনলোড করাটা একবার দেখাই দিতেন, ওটাতে সমস্যা। ডাউনলোড করা কোনো ঘটনায় না আপু, ওটার নাম আছে অ্যানিমেশন কম্পোজার। গুগলে সেট আপ লিখলেই করাটাই প্রথম বেটার। লিখলেই পেয়ে যাবেন। ডাউনলোড করে ইনস্টল করা, ওই যে সাবহাপু যেটা বললো ওটা একটু ও, সেটা দেখাই দিতেন। ইনস্টল করে তো আমি এখানে দেখাইতে পারবো না। ওইটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল দেখেন, গ্রুপে দেওয়া আছে। কার কার কাছে থাকলে ওটা দিয়ে দিয়েন প্লিজ, হ্যাঁ। আর অ্যানিমেশন কম্পোজার কিভাবে ইনস্টল করতে হয় সেটা ইউটিউবে সার্চ করলেও পারবেন। ঠিক আছে স্যার, ওইটা অ্যাক্টিভ করতে একটু ঝামেলা, ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে। যেখানে এক্স্যাক্টলি স্যার প্রবলেম ঠিক সেখানে আমার প্রশ্ন করবেন। যদি শুরুতে দেখাতে হয় তাহলে তো হইলো না। তাহলে শুরুতে দেখাতে হলে আমি তো 3 দিন 4 দিন আগেই আমি একটা ক্লাস নিয়েছি। তাহলে ওই দিন তো আপনি ক্লাস করেনি, তাহলে আমার জন্য একটা বার্ডেন না। কোথাও প্রবলেম হলে সেই জায়গাটা আমি দেখাবো, নাহলে তো আপনাদের টাইম ওয়েস্ট হবে। জি বলেন, সুচি, স্যার রাফিয়া বলেন। স্যার, আমার স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দাঁড়ান, আমি স্যার এটা রেন্ডার দিয়ে নিই। এটা আচ্ছা। রেন্ডার কিন্তু ইয়ে হতে পারে কিরকম। ধরেন এইটা তো এখন আমরা তো যখন লোগো পিএনজি আকারে ডাউনলোড দিতাম, তো এমন হতে পারে না এটা কোনায় বসাবে, তো তার 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 মানে কি, টিভির স্ক্রিনে যে টিভি কোম্পানিগুলো যে কোনায় যে অ্যানিমেশন গুলো থাকে, ওইগুলো তো পিএনজি ভিডিও, তাই না? পিএনজি ভিডিও না হলে তো কোনায় দেওয়া যায় না, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এইটা তো একটা একটা ব্যাপার, তার মানে এটা পিআইএফ আমার। অথবা পিএনজি। হ্যাঁ, তার মানে পিএনজি ভিডিও ডাউন এক্সপোর্ট করা যায়। সেটা কেমন করে? কন্ট্রোল এম চাপবেন। কন্ট্রোল এম চাপার পরে এখানে আসবেন, এখানে এসে আসার পরে এই যে কুইক টাইম বলে একটা এখানে আছে, দেখবেন আপনার এই যে কুইক টাইম। কুইক টাইম আসার পরে এতদিন পর্যন্ত হয়তো আপনারা ওকে চেপেছেন, কিন্তু এই জায়গাটা না, এখান থেকে যাইতে হবে এই যে আলফা, মানে হচ্ছে পিএনজি। ক্লিয়ার? আরজিবি জি প্লাস স্যার। আলফা, যদি শুধু আলফা দেন তাহলে সাদা কালো আসবে। আরজিবি প্লাস আলফা দিলে তখন আপনার কি আসবে? পিএনজি পিএনজি ক্লিয়ার। রঙিন। কালারফুল আসবে। ঠিক আছে, চলেন এটা একটু এক্সপোর্ট করে দিয়ে আসি। কোথায় এক্সপোর্ট করব? উম, আচ্ছা, যদিও দেখতে পারবেন না, দেখতে কালার টালার ভিন্ন লাগবে, তারপরেও ওকে। এইটাও একটা করলাম। এবং আরেকটা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ একটা করব। এক্সটেনশন তো মুভ ফাইলে দেখাইলো এমওভি। হ্যাঁ, তাই তো দেখাবে, ওটা মুভ ফাইলেই হয়। কন্ট্রোল এম, এরপর আমি এইটারে, হ্যাঁ, এই যা আছে তাই। ঠিক আছে স্যার। তাহলে মুভ ফাইলটাকে পিএনজিতে কনভার্ট করতে হবে। না না না, ওটা তো অটোমেট হয়ে গেল। যদি আলফা দেন তাহলে পিএনজি হয়ে গেল, দেখেন। আমি দেখাই জিনিসটা। আমরা কোথায় ছিলাম? লোগো অ্যানিমেশন, এই একটা। ওল্লা কই গেল? ওটা হয়নি। কোথায় ডাউনলোড করলাম আল্লাহ জানে, এক্সপোর্ট করলাম আল্লাহ জানে। কন্ট্রোল এম, আমি আবার দেখাই জিনিসটা। অলরেডি আমরা 55 জন, মানে বাড়ছে কমছে এরকমই হচ্ছে। ভূমিকম্প হচ্ছে। নেটওয়ার্কের কারণে অনেকে হচ্ছে লিভ নিয়ে ফেলে, ঠিক আর দেখায় আর কি। জিবি, আর জিবি থেকে এই যে কি আলফা, আর জিবি প্লাস আলফা, ঠিক আছে। তারপরে এখানে লোকেশনটা ঠিক করে, ও আচ্ছা আচ্ছা, লোকেশনটা আমি ভুল দিছিলাম স্যার তো। কুইক টাইম দেওয়াই লাগবে? কুইক টাইম দেওয়াই লাগবে, হ্যাঁ। আই থিঙ্ক তাহলে কি এবার। স্যার এটা MP4 হয়? না না না, MP4 না তো, এটা তো মব ফাইল, MOV। এটা আলাদা আলাদা হচ্ছে ইয়ে। এমপি এই ফোরে করে নেওয়া যাবে একবার MP4 এ পিএনজিতে। করলে তো আর তখন পিএনজি থাকবে না তো। না স্যার, আলাদা আলাদা ভাবে সেভ করব। ও হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই তো। এই যে এটা যদি ওপেন করি তাহলে দেখবেন কালার মালা চেঞ্জ হয়ে গেছে, বা সাপোর্টই করতেছে না, দ্যাটস মিন এটা এটা কিন্তু এটা পিএনজি। VLC প্লেয়ারে সাপোর্ট করে? হ্যাঁ, যদি যদি করে তাহলে তো খুবই ভালো। এবং দেখেন এটা পিএনজি কেমনে বুঝবো? আমি যদি এটা আমি আলাদা একটা ইয়ে নিই, এবং নেওয়ার পরে এখানে আমি একটা কাজ করি। এখানে আমি একটা সলিড কালার নিই, যার কালার হচ্ছে লাল। ঠিক আছে স্যার। ভিএলসি প্লেয়ারে সব ভিডিওই চলে। ঠিক আছে, সব এটা যদি এটা ভিএলসি বেস্ট ভাই, ভিএলসি এটা ছাড়া যায় না। খেয়াল করেন, এটা এমপি ফোর এর ব্যাকগ্রাউন্ড আছে, আর এর মপ এটার আলফা। তো এটা যদি নিয়ে আসি, দেখেন, দেখেন লালটা ঢেকে গেল, দ্যাটস মিন কি এর কোনো ব্যাকগ্রাউন্ড মানে ট্রান্সপারেন্সি নাই। রিমুভ হয়নি। হ্যাঁ, রিমুভ হয়নি, কিন্তু এইটা যদি নিয়ে আসি, দেখেন, খেয়াল করেছেন স্যার? জি জি স্যার। স্যার।
এখন যেইটা দিব সেটা চলে আসবে। তো তখন আমরা মূলত কম আছে ক্লায়েন্টকে কিভাবে দিতে হয়, এইরকম পিএনজিও দিতে হয়, জেপিজিও দিতে, এই এমপি4ও দিতে হয়, এরকম আলফা আকারও দিতে হয়। তো আমরা কি করি, ছোট করে কি করে এই কোনায় রেখে দেয়। ঠিক আছে, তখন কি করে কন্ট্রোল ডি করে বারবার এটা পসিবল করে দিতে পারে। তখন যখন চলে আমাদের অন্যান্য জিনিস হতে পারে, বাট বাট তখন কোনায় বারবার ওরকম হতেই থাকবে। ঠিক আছে স্যার। কোনটা অফ জি করে? স্যার, জি স্যার, নাইস। খুবই জরুরি একটা জিনিস স্যার। হ্যাঁ এটা তো অবশ্যই, এটা তো আমার তো মাথায় আছে কখন কোনটা দেখাতে হবে, আমি এগুলো আগে দেখে আপনার লাভ আছে। আমি না বলছিলাম স্যার। আমি আমি প্রজেক্ট বেস কাজ করতে বেশি, যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনার মনে থাকবে। ওকে, ঠিক আছে স্যার। এই হলো আপনার আজকের ক্লাস, এবং আমি এই ফাইলটা দিয়ে দিব। আর আপনাদের তো লোগো অলরেডি ডিজাইন করেছেন, অনেকগুলো করেছেন না? জি স্যার। সেই লোগোটা অন্তত একটা মোশন করে আমার আগামীতে আমার কি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। এব- এবার আসেন আচ্ছা আমাদের স্যার। জাজমেন্টের পালা। হ্যাঁ জাজমেন্টের পালা। জি জি জি। স্যার স্যার বলতেছিলাম, গুগল ফ্লো তো আইসা স্যার মনে করেন খুব একটা ঝামেলা লাগাই দিল গুগল এই কি? কাজের মধ্যে। ফ্লো স্যার, ফ্লো। না না, ওটা বরং আমাদের জন্য আর ভালো। ওইটা দেখেন, এই দেখেন এই কথা, ওইটা যখন বললেনই তখন একটু আমরা একটা নতুন কোর্স লঞ্চ করতেছি, সেটা শুধু এআই দিয়ে ভিডিও ক্রিয়েশন। ওইটা কোনো জি স্যার, সমস্যা জি না, স্যার, আপনি শুনছি এডিটর স্যার। হইতে চাইলে আপনার জন্য ওটা ওটা সহজই করবে, কোনো অসুবিধা নাই। এটা না আলাদা আলাদা আমরা করব, মানে এই ক্লাস হবে, সমস্যা নেই। যদি এআই দিয়ে করতে পারি তাহলে ওই সুযোগটা বাট আমার এতে মধ্যে কি থাকে। স্যার ইন ফিউচার স্যার ক্লায়েন্ট কমে যাবে না স্যার? ইন ফিউচার আপনি বেসিক কাজ করলে তো ইন ফিউচার তো আপনি তো হারাই যাবেনই, কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ কাজ করেন আপনি কেন হারাবেন? আপনি ইন ফিউচারে তো কখন হারাবেন, যখন তাহলে স্যার আপনি মানে আমাদেরকে স্যার অ্যাডভান্স লেভেলে বলতে গেলে স্যার যে ভিএফএক্স বা হচ্ছে একদম পুরো না না অ্যানিমেশন না, এগুলো ওইটা না, করতে ক্রিয়েটিভ পারবো স্যার। ক্রিয়েটিভ ওয়ার্কের কথা বলেছি বাস। ক্রিয়েটিভ ওয়ার্ক তো আপনার আলাদা জিনিস। ক্রিয়েটিভ ওয়ার্ক আলাদা জিনিস কেন বলতেছি, ধরেন যে মেরিলের একটা জি স্যার। দেখাইছি উদাহরণস্বরূপ, এই মেরিল প্রোডাক্ট তো আপনি গুগলে তো পাবেন। তাহলে আপনি আপনার মতো করে একটা একটা বানাই নিয়ে আসেন, দেখি কতটা ক্রিয়েটিভ হয়েছে। এটাই তো, এটাই ক্রিয়েটিভিটি বলে। ধরেন ডিজাইনে তো জি স্যার। অনেকদিন আছেন, ধরেন অন্তত 3 মাস। তো কোথায় সবচেয়ে স্ট্রাগল হয় আপনার, যখন একটা ডিজাইন দেখে বানাইতে গেলে সহজ, কিন্তু নতুন ওই ডিজাইনটা দিয়েই, ধরেন আমার সামনে আপনার কি আছে, আমার সামনে একটা মানি ব্যাগ আছে। এই ক্লায়েন্ট বলে যে বস আমি তো মানি ব্যাগ বিক্রি করি, আমার এই মানি ব্যাগের দাম আছে 1,000 টাকা, তাহলে এবার তুমি আমার জন্য ডিজাইন বানিয়ে দাও। ঝামেলা তো তখন। যার ডিজাইন যত ক্রিয়েটিভ, এটা আপনি এ আপনি এআই দিয়ে বানালেন, ফটোশপ দিয়ে বানালেন, না কোরেল ড্র নাকি ক্যানভা, এটা ডাজেন্ট ম্যাটার। আপনার ও দেখবে আছে কত সুন্দর ডিজাইন করেছেন। টুলস কখনো মেটার হইতে পারে না, এটা এআই হইতে পারে, যাই হইতে পারে না কেন। মেটার করা হতে পারে ডিজাইন, শিখতে হবে মূলত ডিজাইন। আপনি ডিজাইন যদি শেখেন তাহলে আপনি সাস্টেন করবেন, আপনি ভালো করবেন, এবং সারা জীবন টিকে থাকতে পারবেন। আর যদি আপনি শুধু টুলস শেখেন তাইলে আপনি ওই হারাই যাবেন। আজকে হয়তো ফ্লো এসছে, কালকে এমন জিনিস আসবে যেটা যেটা হয়তো ক্লায়েন্ট হয়তো ব্রিফ দিয়ে দিলেই ও সুন্দর সুন্দর ডিজাইন করে দিতে পারে। ওই ব্রিফটা বুঝে এবং ওই আপনার ক্লায়েন্টের অডিয়েন্স বুঝে সুন্দর একটা ডিজাইন করলে তার সেল যদি ভালো হয়, তখন আর এটা নিয়ে আসলে মতবিরোধ থাকতে পারে, বাট এইভাবেই এআই আমি কি তাহলে বলতেছি। স্যার এআই এর ক্ষেত্রে স্যার প্রম্পট জেনারেট করাটা স্যার ভালোভাবে স্যার বুঝতে হবে স্যার হয়তো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি, এটা ডেফিনেটলি, এটা তো ডেফিনেটলি, স্যার যেমন যেমন অ্যানিমেশন হয়তো আমরা কি করতে, আমরা হয়তো একটা অ্যানিমেশন হয়তো করতে পারি, সেটা হয়তো সম্পূর্ণ এআই দিয়েই বানাবো হয়তো। ধরেন আপনি একটা গল্প লিখেছেন, সেই গল্পটা, জি সাবাক কিছু বলছিলেন বলেন। স্যার চ্যাট বক্সে একটা পিকচার দিয়েছি স্যার, আমার হচ্ছে 2023 ভার্সনটা ব্লকড হয়ে আছে কেন জানি। কোথায় দিয়েছেন? এটার কোনো ওপেন হয়নি। চ্যাট বক্সে। হ্যাঁ কি বলছে? ব্লকড। এটা কি ডাউনলোড করতে যে এমন হয়েছে? জি স্যার, আপনি ডাউনলোড আপনি করতে গিয়ে আপনি এরকম গুগল হচ্ছে। ক্রোম দিয়ে করেন, আপনি ওই যে মাইক্রোসফট এজ মেজ দরকার নাই, হ্যাঁ ঠিক আছে। ওকে। এই যে প্রোটেকশনের সমস্যা করতেছে। ওই যে ও ও ভাবতেছে এটা এটা মনে হয় আপনার হচ্ছে গিয়ে আনসেভ কোনো ফাইল, এই জন্য ওর প্রোটেকশনে ও জাস্ট ডাউনলোড করতে দিচ্ছে না। আপনি গুগল ক্রোম দিয়ে করেন, সবাই গুগল ক্রোম দিয়ে আই থিঙ্ক করেছে। তো চলেন আমরা করি, আমার আমার প্রায় 10টা বেশি বেজে গেছে। তো আজকে আমরা যেটা করব, আমরা বেস্ট এডিটর কে হতে পারে নির্বাচন করব। সবাইকে আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি স্যার, ভিডিও কি সেভ জি করছে? স্যার। কিসের ভিডিও? এইমাত্র যে স্যার ক্লাস রেকর্ড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা